প্রত্যেক কষ্টের পর শান্তি, শান্তির পর কষ্ট, কিছুদিন সুখে কাটাই, তারপরে আবার অশান্তি আসে, আসে না? আসে না? আবার বেশ খানিক অশান্তি, দু এক সময় মনে চায় যে বেঁচেই থাকবো না, মরে যাবো। হঠাৎ করে সেই কষ্ট চলে যায়, আবার বড় সুখ শান্তি চলে আসে, শেষে মনে করে যে না আর মরবো না, বেঁচেই থাকি। এ জগৎ সুখে শান্তিতে, সুখে দুঃখে সম্মিশ্রিত। কিন্তু মরার পরে যে দুইটা জগৎ আসবে, একটা হলো কবরের জগৎ, যাকে বলা হয় আলমে বারজাক। আর আলমে বারজাক শেষ হয়ে যাওয়ার পরে আসবে ময়দানে মাহশার, আখিরাতের জগৎ। এই দুই জগতের দুই রকম অবস্থা। কবরের জগতে জান্নাতও পাবেন না, জাহান্নামও ডাইরেক্ট পাবেন না। তবে কবরে আলাদা রকম শান্তি আর শাস্তি আছে, যেটা জান্নাতও না, জাহান্নামও না। যদি কবরে যাইয়া 3 প্রশ্নের জবাব দিতে পারেন। কয় প্রশ্ন? তুমি কি আমলিগ? 1 নম্বর প্রশ্ন। তুমি কি MA পাস? 2 নম্বর। তুমি কি পুলিশে চাকরি করছো? এই 3টে না? কি হবে? মার রব্বুকা, তোমার রব কে? রব কে? দুনিয়ার কোন নেতা? অমাদিনুকা, তোমার ধর্ম কি? অমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, অর্থাৎ অমান নবিয়ুকা, তোমার নবী কে? 3 প্রশ্নের জবাব দিতে পারবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ, ডাইরেক্ট জান্নাত দিবা না, তবে জান্নাতের বিছানা আমার বান্দার কবরে বিছাইয়া দাও, পোশাক পরাইয়া দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, লিবাস মানে পোশাক, জান্নাতি পোশাক আমার গায়ে, বান্দার গায়ে পরাই দাও। সরাসরি জান্নাতে দেয়া যাবে না, জান্নাতে যাইবে হাসরের মাঠ কায়েমের পরে, হিসাব নিকাশের পরে। এর আগের টাইম যে কবরে লম্বা টাইম থাকবে, এই টাইমে আমার বান্দা 3 প্রশ্নের প্রথম প্রশ্নের জবাব দেওয়ার কারণে 1 নম্বর পুরস্কার দাও, তার কবরে থাকা অবস্থায় জান্নাতের পোশাক পরাই দাও। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, 2 নম্বর প্রশ্নের জবাবে তার কবরে জান্নাতের খাট পালং বেড বিছানা দিয়ে দাও। ডাইরেক্ট জান্নাত পাবেন না, তবে জান্নাতের বেড বিছানা কবরে পাবেন। 3 নম্বর প্রশ্নের জবাবে ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতুল ফেরদাউস থেকে একটা দরজা খুলে দাও। হাদিসে আসছে ফায়ুফতাহ, উপর থেকে বলবে কে? কোন ফেরেশতা? স্বয়ং আল্লাহই বলবেন ফেরেশতাদেরকে, আমার বান্দা 3 প্রশ্নের জবাব দিয়েছে সুন্দর কইরা, তাকে 3টে পুরস্কার কবরে দিয়ে দাও। যখন 3টে প্রশ্নের জবাব দেবেন, ফেরেশতারা 3টে আনা এনে দিবেন। আখেরি প্রশ্নের জবাবের পুরস্কারে আপনার কবরে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এবার আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবেন নুমকানাও মাতিল আরুস, এখন থেকে তুমি কিয়ামত পর্যন্ত নতুন দুলহার মতো ঘুমাইতে থাকো। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন, কেউ তোমার ঘুম থেকে সজাগ করবে না, আর তোমার ঘুম ভাঙবে না। একে ঘুমে কিয়ামত। ঘুমাও, আরামসে ঘুমা, জান্নাতের পোশাক পরা, জান্নাতের খাট পালং, জান্নাতের আলো বাতাস সব আপনি পাবেন, কোনো তার অভাব হবে না। একে ঘুমে কিয়ামত। আপনার ঘুম হতে আছে, ঘুমের মধ্যে আছেন, হঠাৎ করে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, নিচের থেকে গুনগুন শব্দ আসবে। আমরা এখন যারা মারা যাব তারা প্রথম ফুটের পাবো না, ধ্বংসের যে ফু এইটা টের পাবো না। দ্বিতীয়বার উঠার যে ফুক এইটা আমাদের কানে আসবে। ওই ফুকে সবাই কানে উঠা, কানে আসার সঙ্গে সঙ্গে হুকুম আসবে তোমরা উঠে যাও, ময়দানে মাহশারে যেতে হবে। আপনি তখন বলবেন এই আওয়াজটা কিসের আওয়াজ? কয় যে দ্বিতীয়বার কিয়ামতের ময়দানে উঠার আওয়াজ। কিয়ামতের ময়দানে উঠতে হবে কিনা? কতক্ষণ হবে? বিশ্বাস আছে? হবে না উঠতে? আপনি আশ্চর্য হয়ে বলবেন আরে কিয়ামত কখন হলো? আমার এখনো ঘুমটা টাইট হলো না, সবে মাত্র তন্দ্রা আছে, এর মধ্যে দ্বিতীয় ভুক শুরু হয়ে গেল, আগের ভুক তো টের পেলাম না। আপনার মনে হবে যেন একটু তন্দ্রা আসছে, অথচ লম্বা টাইম ঘুমাইছেন।
আদম আলাইহিস সালামের থেকে যারা ঘুমাচ্ছে, এতদিন যারা ঘুমাইছে, এখন যারা ঘুমাবে, কিয়ামত পর্যন্ত যারা ঘুমাবে, লাস্টে যারা ঘুমাবে 40-এর কথা আছে। 40 দিনও হতে পারে, 40 বছরও হতে পারে, 40,000 বছরও হতে পারে। তবে বেশিরভাগ মুহাদ্দিসিনদের রায় হলো সর্বশেষ যারা মারা যাবে তারাও দ্বিতীয় ফুকের আগ পর্যন্ত কমপক্ষে 40,000 বছর কবরের জিন্দেগিতে থাকবে। এই লম্বা টাইম আমাকে আপনাকে কবরে থাকতে হবে। জান্নাত আর জাহান্নাম আসলে পাবো আমরা যাইয়া দ্বিতীয় বুকের পরে, হাসরের মাঠ কায়েমের পরে, বিচার আচারের পরে। কিন্তু কবরের এই লম্বা টাইমটায়, এত লম্বা টাইমে যদি কেউ কে আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য একবার ক্ষমা করে দেয়, আর কিয়ামত পর্যন্ত ওই লোকটারে আযাব দিবে না। তাহলে এই লম্বা টাইমটা সুখে শান্তিতে থাকতে পারবো। শুনেছি তোমার নবীর কাছে রমজান মাসে যদি মুমিনের মরণ হয়, রমজানে তাকে আযাব দেওয়া হয় না, আর একবার যদি রমজানে তাকে আযাব থেকে নিষ্কৃতি দেওয়া হয়, তাহলে কিয়ামত পর্যন্ত বাইসা যাবে। ও আল্লাহ, কয়েকটা ফজিলতের দিকে তাকাইয়া আমরা দোয়া করি, অবাল্লিগনা রমাদান, আমাদেরকে একটু রমজান মাসে পৌঁছাইয়া দাও। আজ মরি আর কাল মরি, মরতে তো হবেই। মেহেরবানি করে আমাদের মরণটা যেন রমজান মাসে হয়। আমিও সেই দোয়া করি। খারাপ হলে অনেকে আছে ওই বসে আওয়াজ শুনতে কষ্ট পায়, দাঁড়ায় শুনতে চায়। আবার যদি বসতি কই সামনে আইটি চলে গেল, ওই মাঝে মাঝে কই না কেন্দ্র ফুক আছে না, কেন্দ্র ওই যে রেলগাড়ির মতো লম্বা লম্বা অনেক পাওয়ালা, এরা কি খুব দ্রুতগামী পোকা নাকি? খুব স্লো আটে না আস্তে আস্তে? কারণ ওর আটায় দীর্ঘ তিথি দেখে যদি আপনি কন যে একটু ঠেলা দেন, ধাক্কা দেন, একটু বেটা একটু জোরে আট, তাহলে কি জোরে আটে? ওর ঘুষাইয়ে দলা হয়ে পয়সা হয়ে যায়। যারা দাঁড়ায় আসলে তাকে যদি কেউ বসে কয় তাই চল যায়, চলে যায়। শেষে যদি আটা দেয় তার সাথে যেভাবে শুরু। আল্লাহ আমাদের সবাইকে বাল্লিগনা রমাদান, রমজানে পৌঁছে দিক, বলেন আমিন। আমি যেতে চান তো রমজানে? রমজান মাসে মরলেই জান্নাতি তাও ঠিক না, তবে ইমানের সাথে মরতে হবে, ইবাদতের সাথে। কথা না? আমার কাছে একজনে জিজ্ঞেস করছে, হুজুর আমাদের এই পাশে একটা যুবক গত রমজানে মারা গেছে, আরো 3, 4, 5 রমজান আগের খবর। এই যুবকটা মারা গেছে, তার যে কি ভাগ্য। আমাদের এলাকার এক হুজুর যে তার মাকে তার ভাগ্যের প্রশংসা করিয়া সান্ত্বনা দিচ্ছে। ছেলেটা মারা গেছে 1 তো রমজান মাস, 2 নম্বরে 27-এর রমজান, 3 নম্বরে শুক্রবার, জুমার রাত। কয় ফজিলত এক জায়গায় হচ্ছে চিন্তা করতে পারে। জুমার রাত, রমজান মাস, 27-এ রমজান, মারা গেছে সেই যুবক। তাহলে ও তো সবাই আগে চলে যাওয়ার কথা না? তো মারা গেছে কিভাবে? রাতের বেলা ওই কি মদ খাইয়ে যেন গরুর গোস্ত খাতি যায়, তা পরিমাণ মতো না খালি রিয়াকশনে মারা যায়। সেই মদ খাইয়ে পরিমাণ মতো গরুর গোস্ত পাই নেই, পরে ঘুরতে ঘুরতে যাইয়া পানিতে গড়ে মরছে। 4 নম্বর ফজিলত। পানিতে ডুবে মারা গেলে শহীদ। পানিতে ডুবে মারা মানুষ কি 18 প্রকারের মৃত্যুকে শহীদ মরণ বলে, তার মধ্যে পানিতে ডুবে মরা একজন। রমজান মাস, সবে কদর, জুমার রাত, পানিতে গড়ে মরছে। 1 মার 1 পুত, 1 মার 1 ছেলে মরছে আবার মদ খাইয়ে। রাতের বেলা বাচ্চা বাসায় যায়, মা দেখে 1 ছেলে, বেশিরভাগ 99%, 1% আমি আলাদা রাখছি, শতকরা 99% 1 মার 1 ছেলে, 1 বাপের 1 ছেলে, উড়াইতে বাদাইলে বিয়াদব গাঁজাখোর এবাখোর মস্তান হয়। একটা ভালো খুব কবি হয়, কথা বল। কারণ একটা তো আল্লাহ মারে না, শাসন করে না, এই আল্লাহ বড় ইয়া, সেটা যত প্রকারে বদমাইশি সব করে। তো ওই যে মদ খাইয়ে গাঁজা খাইয়ে বা খাইয়ে মরছে, যতই গাঁজা খাইয়ে মরুক আর পায়খানা খাই না, গু খাইয়ে মরুক, তবুও মা তো আর না কাঁদতে পারে না। মা কাঁদতেছে, এলাকার হুজুর যে কয়, কাকি আমি কাঁদতেন না, আপনার কমতো কপাল কয়জনের আছে? একটা ছেলে মরে গেল, আবার কপালের কি হলো? কিয়ামতে আপনি শহীদের মা হিসেবে উঠবেন। এইরকম মরণ কয় ছেলের হয়? রমজান মাস, 27-এর রাত, শুক্রবার, পানিতে পড়ে মরছে।
এক গাদি ফজিলত নিয়ে আপনি তো খুশি হন, কাঁদেন না। তো হুজুর সত্যি কি ও কি শহীদ হবে নাকি? আমার কাছে জিজ্ঞেস করছে। পানি তিবড়ি মরছে, রমজান টমজান বাদ থাক, পানি তিবড়ি তো মরছে। আমি কইলাম যে পানি তিবড়ি মরলি যদি শহীদ হয় তো ফিরাউনও তো পানি তিবড়ি মরছে, ফিরাউন পানি তিবড়ি মরছে না, তো কি শহীদ হবে নাকি? রমজান মাসে মরণ ভালো তাই বলে মদ খাইয়ে না, জুমার রাত্রে মরণ ভালো তাই বলে মদ খাইয়ে না, আরে সবে কদরে মরণ ভালো তাই বলে মদ খাইয়ে না, পানি তিবড়ে মরণে শহীদি মরণ তাই বলে মদ খাইয়ে মরণে শহীদি মরণ দা। আল্লাহুম্মা বারিক লানা, আরেকবার পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ ঈমানের সাথে এই রজব ও শাবানের রহমত আর বরকত সব আমাদেরকে দান করো, মেহেরবানি করে রমজান মাসে পৌঁছে দাও। আজ মরি আর কাল মরি, মরবই মরব, মরতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল, মরতেই হবে। মরণটা তুমি ঈমানের সাথে রমজান মাসে দিও। বলেন কিসের সাথে মরণ? ঈমানের সাথে মরণ। হায়াত চার সময় তিনটে কথা হায়াতের সাথে লাগাবেন, আর মরণের সময় ঈমানের শব্দটা লাগাইবেন। হায়াতের চাইবে, হায়াত চাইবেন, লম্বা হায়াত আল্লাহর কাছে চাই। কি হায়াত? লম্বা হায়াত চাই, কারণ বেশি দিন বেঁচে থাকতে পারলে ভোগ বিলাস বেশি করবো সে আশায় না। হায়াতের যেটুক চলে গেছে এটুকু কিছুই করতে পারি নাই, সামনে একটু হায়াত চাই যাতে ইবাদত করতে পারি, নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, জিকির করতে পারি, তবলিগে যাইতে পারি, মসজিদে যাইতে পারি, দান খয়রাত করতে পারি, বেশি বেশি ইবাদত করতে পারি। এই উদ্দেশ্যে হায়াত চাইবেন। আল্লাহ আমার হায়াত দাও, আমি একটু কক্সবাজার কোনোদিন যাতে পারি নেই, কুয়াকাটা যাইয়া সাগরে একটু ল্যাংটা হয়ে গোসল করার সুযোগ পাই নেই, এই জন্য আমার একটু হায়াত দাও। আল্লাহ দেশে কত পার্ক আছে, কোনো জায়গায় একটু ঘুরতে পারলাম না, কত মহিলারা আছে তাদের সাথে একটু হাত ধরে ঘুরতে পারলাম না, এই জন্য একটু হায়াত চাই, তাই নাকি? আয় আল্লাহ, 5খান গাড়ি কিনছে, এই রোডে চলে, ভালো ইনকাম শুরু হয়েছে, আমি যাতে ঢাকা একটা বাড়ি করে 5 তলার পর 2 মাস ঘুমাই থাকতে পারি, এই জন্য একটু হায়াত চাই। এই উদ্দেশ্যে হায়াত চাবো না, হায়াত চাবো ইবাদতের জন্য। বিলাসিতা যা হয়েছে নসিবে তা পেয়ে গেছি, আর উদ্দেশ্যে হায়াত চাই না, হায়াত চাইবে ইবাদতের জন্য। হায়াতের সাথে 3টে শব্দ লাগাবেন। 1 নম্বরে সুস্থতার সাথে। কিসের সাথে? সুস্থ হায়াতের দাম আছে, রুগ্ন হায়াতের দাম। আল্লাহ নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। হে দুনিয়ার মানুষ, 5টা জিনিস তোমার হাতে আছে, এর এগেইনস্টে 5টা আসার সম্ভাবনা আছে যদি বেঁচে থাকো। ডান হাতে 5টা আছে তোমার পজিটিভ, বাম হাতের 5টা তোমার নেগেটিভ। এই নেগেটিভ 5টার আসার আগে এই পজিটিভ 5টারে তুমি মূল্যায়ন করো। 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। বৃদ্ধকালে কিছুই করা যায় না, বৃদ্ধকালে কিছুই করা যায় না, অথচ আমরা যৌবনকালে অপেক্ষা করি বৃদ্ধকালে ইবাদত করব, বুড়ো হলি নামাজ পড়ব, বুড়ো হলি ইতিকাফ করব, বুড়ো হলি মসজিদে পড়ে থাকব, বুড়ো হলি তবলিগে যাইব, বুড়ো হলি দাড়ি রাখব, বুড়ো হলি জুব্বা পরব, বুড়ো হইলে টুপি পরব, বুড়ো হইলে দাড়ি রাখবো, বুড়ো হইলে পাগড়ি পরব। সব আমল বুড়ো কালের জন্য রাইখে দেই, যৌবনকালে করি না, অথচ বুড়ো কালে ইবাদত করা যায় না। বুড়ো কালে একটা করতে যায় আর একটা হয়ে যায়। আত্মায়াতু ভর্তি যে দোয়া কুনুত পড়ি বেলায়, আলহামদুলিল্লাহ ভর্তি যে আত্মায়াতু ভরি বেলায়, কতক্ষণ পেশাব করতে যে পায়খানা করে দেয়, বাইসারতে যে ভাষা সিবে ধরে রাখা লাগে, একটা হচ্ছে যে আর একটা হয়ে যায়। অজু অর্ধেক হয়ে যাওয়ার পরে ভর করে বাইসাইডি দিছে, কতক্ষণ শীতকালে অজু অর্ধেক করা হয়ে যাওয়ার পরে মাঝখানে যদি বাইশ উঠে যায়, এসছি বড় গজব আছে। এটা শরীর বাস ওই বাসা দেখতে পাচ্ছি না, সামনে ইমাম এসছে, আগে মুসল্লি কালি নামাজ হয় না, আর একটু বেঁচে তো যৌবনকালে এরকম হয় না, শরীর টাইট। শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকাল মূল্যায়ন করা বার্ধক্য আসার আগে। এই রাজুরি যুবক ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া ইস্তেমার মাঠে যাইতে পারে, কথা কয় না? আরে এখন পদ্মা সেতু হয়ে গেছে, কে আমারে ঠেকায়?
বাইসাইকেল চালায় আমি ইজতেমায় যাব, ইচ্ছে করলে বাইসাইকেল চালায় আমি সরমুনায় যাব, ইচ্ছে করলে বাইসাইকেল চালায় আমি দূরে তবলিগে যাইব, ইচ্ছে করলে শীতের রাত্রে উঠে আমি গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়ব। এটা যৌবনকালেই সম্ভব, ঠিক না? ইচ্ছাকালে যৌবনকালে ইচ্ছা করলে আমি পাসপোর্ট ভিসা করে ফিলিস্তিন যাব, গাজার মুসলমানের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আমি লড়াই করব। এইটা 18, 20, 22, 25, 30 বছরের যুবকের দ্বারা হিম্মত করা সম্ভব। 90 বছরের বুড়ো যদি আমার একটা রাইফেল দিতে আমি একটু যাই ইসরায়েল, পারবে উনি? 19 বছরতে উঠে দাঁড়াতে পারে না, রাইফেল নিয়ে ওই জায়গা যায়। তওবা করলে যৌবনকাল, বুঝি তওবার কথা বলছে না? তওবা করলেও যৌবনকাল, বার্ধক্যের তওবা, আল্লাহু আকবার। বার্ধক্যে তোমার তওবা করা লাগবে না, এমনি তওবা হয়ে যাও। ওই সময় তওবা করা লাগে না। 90 বছরে বুড়ো, ছেলের শুরু হয়ে গেছে, গ্যাড় গ্যাড় করতেছে। এই সময় যদি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আর কোনোদিন জিনা করব না। আল্লাহকে কে জিনা করবে না? কয় হানের বল নাই, আল্লাহ বল নাই বলে জিনা করবে না। জিনা করার এনার্জি থাকতে যদি তুমি জিনার থেকে তওবা করো, 90 বছরে বুড়ো যদি তওবা করে, আল্লাহ আর আমি রাস্তায় গাছ কাটিয়ে ফেলাইয়া পরিবহন ডাকাতি করব না। আল্লাহ কেন উঠে যাবো, গাড়ি আসতেছে, কেন আল্লাহ বাড়ি নিয়ে উঠতে বল নাই। পারো না বিদায় ডাকাতি করতে যাও না। এই সময় তওবা না, এটা এমনি তওবা হয়ে গেছে তোমার বার্ধক্যজনিত কারণে। যৌবনকালে তওবা করলে এই তওবা আল্লাহর কাছে বহুত বড় দামি। শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালে মূল্যায়ন করো, বার্ধক্য আসার আগে। বৃদ্ধকালে কিছুই করতে পারবো না। সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার সুস্থতাকে মূল্যায়ন করো রোগ আসার আগে বা সুস্থ হওয়ার আগে। আমি আপনি যে হালাতে আছি বর্তমানে, বলেন কেমন আছেন? একটু মুখে বলবেন না, বলেন না। যে হালাতে আছেন শুকর আদায় করলে, আল্লাহর স্বভাব হলো তুমি ওই নিয়ামতের পর শুকর আদায় করলে ওই নিয়ামত বাড়াই দেব। যে নিয়ামতের শুকর আদায় করবো ওই নিয়ামত বাড়াই দেব। ঠিক আসতে পারছেন? আপনার যে রোগ আছে ওই রোগের নামে আরেকজনেরও আছে। আপনার আছে ডায়াবেটিস 12, আরেকজনের ডায়াবেটিস আছে 28, আপনি তার চেয়ে ভালো আছেন। আপনার স্ট্রোক করছেন, আপনি হেঁটে বেড়াইতে পারেন, আরেকজন বিছানে পড়ে গেছে, একই স্ট্রোকের রোগী, তার চেয়ে আপনি ভালো আছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আরেকজন গ্যাস্ট্রিকের রোগী, আলসারে নাড়ি পৌঁছে গেছে, হাসপাতালে মরণের অপেক্ষায় আছে। আপনি গ্যাস্ট্রিকের রোগী, গ্যাড় গ্যাড় করে ডেক ছাড়তে ছাড়তে আইসুতে মাঠে বসতে পারছেন। যদি একই রোগের রোগী, আপনি তার চেয়ে ভালো আছেন। কতক্ষণ ঠিক কিনা? এমন করে আমরা ভালো আছি বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক আমার আরো সুস্থ করে দেবেন। সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, রোগ আসার আগে মরণ একটা রোগ আছে। ওই মরণ রোগের রোগী হওয়ার আগে তুমি তোমার সুস্থতারে মূল্যায়ন করো। সুস্থ হায়াতের বহু দাম আছে। একটা লোক 200 বছর হায়াত পাইলো, 100 বছর প্যারালাইসিসে বারান্দায় শুয়ে রয়েছে। হায়াত পাইছে লম্বা 200 বছর, কিন্তু 100 বছরই প্যারালাইসিসে বারান্দায় শোয়া। ওর এই হায়াতের দাম আছে। ও সৈয়দ বংশের লোক, বংশ হিসেবে তো সৈয়দ বংশ শ্রেষ্ঠ বংশ, বংশ হিসেবে সৈয়দ বংশের হায়াত পাইছে 200, কিন্তু 100 বছর প্যারালাইসিসে বারান্দায় শুয়ে রয়েছে। ওর এই হায়াত দিয়ে কি গাছ জল খাবে? কর ছেলে মেয়ে বউ বাচ্চা বিরক্ত হয়ে গেছে। বুড়ি যাইয়ে মাদ্রাসায় হুজুরির কাছে 5000 টাকা দিয়েছে। কয়েছে হুজুর, এই বুড়োর একটা জালাল খতম পড়ি মেজি দিয়া যায়, একটু হুজ হইও না, ভাইট হইও না, মরেও না, বাঁচেও না, পেশাব পায়খানা করে বিষের পাটি নষ্ট করিও লাগছে। এ নালিশ করে কি করে না? আমি যে কত এই জালালি খতম করছি, বুড়ো মারা জালালি খতম বহুত পড়ছি। এই হায়াতের কোনো দাম নাই। কাজেই আমার সুস্থতার সাথে লম্বা হায়াতের দাম আছে। 1 নম্বরে লম্বা হায়াত চাইবো। কেন চাইবো? হায়াত যদি বেশি পাই ইবাদত করতে পারবো বেশি, এই জন্য। তবে ওই হায়াতটা হতে হবে সুস্থ হায়াত। 2 নম্বরে ইজ্জতের সাথে হায়াত লম্বা পাইছি, সুস্থ আছি, কিন্তু এমন আকাম করে বসে রয়েছি, রাস্তায় বেরোনো যায় না। যে দেখে সেই কয় এই যে সেটি যায় নাকি, সেইটি মানে এক আকাম করছো, সেইটি এই দিয়ে কথা কর। ইজ্জতের সাথে লম্বা হায়াত,
এক নম্বরে সুস্থতা, দুই নম্বরে পরিপূর্ণ ইজ্জত আর সম্মানের সাথে রাস্তা দিয়ে হেঁটে গেলে যেন সকলে এসে মুসাফা করে, সাক্ষাৎ করে, আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন, কাকা কবে আসছেন বাড়ি, কাকা অনেকদিন দেখি না, কাকা একটু বসেন চা খান, ভাই একটু বসো চা খাও, দাদা কোন জায়গা থেকে আসলে, এরকম একটা মোহাব্বতের সাক্ষাৎ যেন আমার সাথে সকলে করে। এমন জীবন করি গরিবে করিবে কঠোর, মরণে একা হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গড়ো যেই জীবনটা নিয়ে রাস্তা দিয়ে চলতে গেলে সকলে সম্মান করে। হ্যাঁ চাই 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 তুমি পুরুষ হও আর চাই তুমি নারী হও, সম্মানী জিন্দেগি আল্লাহর কাছে চাইব। 3 নম্বরে প্রশস্ত হালাল রিজিকের সাথে। অভাব অনটনের ভিতরে থাকলে মানুষের ইমান থাকে না। খুদাবন্দে রুজি বাহাক মুস্তাগিল, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, খুদাবন্দে রুজি বাহাক মুস্তাগিল, পরাগন্দা রুজি পরাগন্দা দিল, বাজারে চন্দা কে গন্দা তার তেহি দস্তে রাকে পরাগন্দা তার। বাজারে সব মালের দাম কম, কিন্তু আপনার কাছে নাই, চাইলে নাও। ইলিশ মাছের কেজি 10 টাকা, কিন্তু আপনার কাছে নাই 1 টাকা, আপনার কাছে 10 টাকা মানে 10 লাখ টাকা, ঠিক না? অভাব থাকলে মানুষের ইমান থাকে না, অভাবে ইমান বিক্রি করতেছে। এই বাংলার জমিনে প্রত্যেক দিন গড় হিসেবে গড় করে দিন বেশি করে দিন কম, গড় হিসেবে প্রত্যেক দিন 100 জন করে মুসলমান খ্রিস্টান হয়ে যাইতেছে। ডাইরেক্ট খ্রিস্টান 100 জন মুসলমান। আমি কিছুদিন আগে গিয়েছিলাম দিনাজপুর, পার্বতীপুর, আল্লাহু আকবার, 4-5টা গ্রামে একজন মুসলমানও নাই, সব খ্রিস্টান হয়ে গেছে। পাদ্রীরা একদিক দিয়ে এসে দাওয়াত দেয়, অপর দিক দিয়ে মোটা মোটা মোসা দেয়। যত এনজিও আছে সমস্ত এনজিওদের গোড়া হলো খ্রিস্টান। সব এনজিওরা আমাদেরকে টাকা দিয়ে দিয়ে খাওয়াইয়া অভাবের মধ্যে পড়ছি, আমাদের অভাব মোচন করতে আইসা টাকা দিয়ে বেঈমান করে ফেলতেছে। হাজার হাজার মহিলা আছে যারা অর্থের অভাবে তারা যৌন ব্যবসা করে পয়সা কামাই করে খাচ্ছে, ইমান বিক্রি করতেছে, দেহ বিক্রি করতেছে, ইসলাম বিক্রি করতেছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত দান করো, আল্লাহ আমাকে লম্বা হায়াত দান করো। তবে 1 নম্বরে সুস্থতার সাথে, 2 নম্বরে ইজ্জতের সাথে, 3 নম্বরে পরিপূর্ণ হালাল রিজিকের সাথে। এভাবে লম্বা হায়াত চাই, দুনিয়ার কোনো ভোগ বিলাসের জন্য নয়, একটু ইবাদত বন্দেগী করতে চাই। যে হায়াতটা চলে গেছে এর মধ্যে কিছুই করতে পারি নাই। চেহেল সালে উমরে আজিজাত গুজার, মেজাজে তো আলহালে তেপলি নাগাস। জীবনের 40টা বছর চলে গেছে, এর ভিতরে আমার পোলাপানির স্বভাব যায় নাই। এখনো খেলা দেখতে মনে চায়, এখনো গান শুনতে মনে চায়। আছে না? আছে না? আপনাদের এদিক তো গান বাজনা নাই আল্লাহর রহমতে? হ্যাঁ, গান আছে। আস্তাগফিরুল্লাহ। গানের মধ্যে 5টা দোষ। কয়টা? এই 5টা দোষের একটা দোষ যদি গানের মধ্যে থাকে তাহলে গান হারাম। প্রত্যেকটা গানের ভিতরে মানুষকে এমন একটা আকর্ষণ করে যে আকর্ষণে মানুষ যৌন নোংরামির দিকে আকৃষ্ট হয়। দিনদারি ইমানদারি গান বর্তমানে খুঁজে পাওয়া যাবে না। গান যতই ভালো হোক ওর ভিতরে অন্য কিছু ঢুকাইলে নষ্ট হয়। দুধের চাইতে ফ্রেশ আর কিছু নাই। দুধ হলো জান্নাতি নিয়ামত, ওর মধ্যে অল্প একটু পেশাব ছাড়িয়ে দিলি ওটা হালাল না হারাম? কথা কন। গান যত ভালো কথাই হোক না কেন 5টা দোষে গান হারাম হয়ে যায়। 1 নম্বরে গানে মিথ্যে কথা, 1 নম্বরে গানের মধ্যে মিথ্যে কথা, 2 নম্বরে গানের মধ্যে বাজনা থাকা, যে কোনো বাজনা থাকা, 3 নম্বরে গানের গায়ক গায়িকা যদি হয়, গানেওয়ালা যদি মহিলা হয়, গানেওয়ালা যদি মহিলা হয়, যত ভালো গানই গান গাক না কেন ওই গান হারাম। 3 নম্বরে গানের ভিতরে ওই দলের ভিতরে নাবালেক ছেলে পেলে থাকা, তাই সেটা ইসলামী সঙ্গীত হোক, ওর ভিতরে দাড়িবিহীন পোলাপান যদি দলের মধ্যে থাকে, ওই দলের ভিতরে সমস্যা আছে। সব সমস্যা বলা যায় না, ওই দলের মধ্যে সমস্যা আছে। দাড়িবিহীন পোলাপান গাইতে পারবে না। 4 নম্বরে বিষয়বস্তু খারাপ হতে পারবে না। বিষয়বস্তু যদি খারাপ হয় তাহলে যত সত্য কথা হোক না কেন, বাজনা যদি নাও থাকে, নারীরা যদি নাও গায়, পোলাপান যদি নাও থাকে, কিন্তু বিষয়বস্তু যদি খারাপ হয় তাহলে সেটা হারাম হয়ে যায়। আমাদের দেশে মানুষে একসময় জারি গানে বৈধ মনে করত। জারি গানে জ্ঞান বাড়ে, কবি গানে জ্ঞান বাড়ে, বিচার গানে জ্ঞান বাড়ে, আল্লাহর কোরআনে জ্ঞান বাড়ে না গানের মধ্যে জ্ঞান বাড়ে? আস্তাগফিরুল্লাহ। জারি গানের ভিতরে শত শত মিথ্যা কথা শুনতে ভালো শুনে যায়,
জারি গান বহুত বড় বড় গান, লম্বা সারা রাখবে। শুনছেন না একসময় জারি গান? আল্লাহ রহমতে মরহুম হয়ে গেছে, কথা কি বিশ্বাস হয়? জারি গানের মধ্যে মিথ্যে কথা আমি দুনিয়া তিনটা ধরাই দিয়ে চলে যাবো আমার রাজের দিকে। শুনতাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনী মানুষ। বুঝেন কিন্তু একটু বোঝার বিষয় বলতেছি, খেয়াল করতেছেন সবাই? করতেছেন তো সবাই? হযরত উসমান গনি ধনী মানুষ, এর মধ্যে সন্দেহ নাই, এটা প্রসিদ্ধ কথা, সহিহ হাদিসেও আছে। হযরত উসমান ধন সম্পদের জ্বালায় নবী পাকের কাছে একদিন অভিযোগ করছে, হুজুর এই এত সম্পদের কারণে আমি ইবাদত বন্দেগী করতে আমার মন চাহিভাবে পারি না, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার একটু গরিব বানায় দেয়। হুজুর কয় এ তো কেউ কয় না, গরিব হতে কেউ চাই নাকি? সবাই ধনী হতে চায়, তুমি গরিব হতে চাও? তাহলে যদি কইতেই চাও তাহলে তোমাকে একটা আমল শিখাই দিই। হাতের থেকে পড়ে যাওয়া লুকমা, যে খাবারটা হাতের থেকে পড়ে যায় নিচে, প্লেটের বাইরে পড়ে যায়, ওই খাবার খুঁটে খাবারটা, কুড়োই খাবারটা, তাহলে আস্তে আস্তে গরিব হয়ে যাবে। হযরত উসমান কয় হুজুর খাদ্য পড়ে যাবে আর খুঁটিয়ে খাবো না। আচ্ছা যাই হোক, তারপরে যদি ইবাদত বন্দেগী ভালো করতে পারেন খালামি নেতার কি, এই আমলের জন্য প্রচেষ্টা করতেছেন। ইতিমধ্যে উনি একদিন উটের পিঠে বৈশা খেজুর খাচ্ছে, অর্ধেক খাওয়া হয়েছে খেজুরের, আর অর্ধেক হাতের পড়িয়ে গেছে, উটের নিচে পড়ছে বালির মধ্যে। সেই উটিতে নামিয়ে বাইয়ে নামিয়ে সেই অর্ধেক খেজুর কুড়াইয়া উঠাইয়া ধুয়ে মুছে পরিষ্কার করে তাই খাচ্ছে। আল্লাহ নবী দূরিতে দেখে কয়, উসমান তুমি গরিব বাবা, তোমার দ্বারা সম্ভব না গরিব। বড় ধনী উসমান গরিব, উনার বাড়ি বিশাল জিয়ারত করছে, মেহমানদারি। এই মেহমানদারিতে আলী, হাসান, হুসাইন, ফাতেমা এই চারজনের দাওয়াত দেয়নি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? হিংসা করে দাওয়াত দেয়নি, ওনাদের পোশাক ভালো না, এত বড় লোকের বাড়ি, গরিব মানুষ, এই ছিঁড়া ভাঙ্গা পোশাকে আইসে পরিচয় দিলে ইজ্জত থাকবে না, এই জন্যই ফাতেমা, হাসান, হুসাইন আর আলীকে দাওয়াত দেয়নি। আল্লাহ পাকও যেমন সেমন বিচার করে ছাড়িয়ে দিয়েছে। এই চারজনের দাওয়াত না দেওয়ার কারণে বাড়ি যত খাবার সব পাথর আর মাটি হয়ে গেছে। ঠিক বলে বুঝে কয় না বুঝে কয় তা আল্লাহ জানে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সহ 5 জন সাহাবী আর নবী আলাইহিস সালাম সহ একটা মজলিস বসছেন। এই মজলিসের ভিতরে আল্লাহর নবী বলতেছেন, হুব্বিব ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ায় 3টে জিনিস আমার ভালো লাগে। আত্মীব 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বরে আল মারআত স্ত্রী এবং নারী জাতি আমার ভালো লাগে, 3 নম্বরে কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার ভালো লাগে। ফাকামা আবু বকর, আবু বকর দাঁড়ায় গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার মধ্যে এই 3টে গুণ আমরা দেখেছি, আপনি সত্য বলেছেন, এই 3টে গুণ আমারও ভালো লাগে। তবে ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ার আরো 3টে জিনিস আমার ভালো লাগে। কথা ওই জায়গায় মনে রাখেন উসমানের কিসসা। এবার আবু বকরকে আমারও 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিকা, সর্বক্ষণ আপনার চেহারার দিকে তাকায় থাকতে ভালো লাগে। আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা, পিপাসা, ক্লান্তি, অশান্তি কিছুই টেনশন থাকে না। আন-নাজরু ইলা ওয়াজহিকা। 2 নম্বরে ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, আপনার হুকুমে আমার সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করে দিতে ভালো লাগে। এই কথা বলার পরে হযরত আবু বকর তবুকের যুদ্ধে বাড়ি যা ছিল সব দান করে দিয়েছে। 3 নম্বরে ওয়া আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আমার 3 নম্বর যে জিনিসটা ভালো লাগে সেটা হলো আমার একটা মেয়েকে আপনার স্ত্রী বানাই দিতে মনে চায়, কিন্তু অ্যাডাল্ট মেয়ে তো নাই। বর্তমানে যেটা বড় আছে তা হলো আয়েশা, বয়স তার মাত্র 6 বছর, কিন্তু মনে চায় যে আপনার স্ত্রী বানাই দিতে পারলে ভালো লাগতো। নবীর বয়স 50-এর বেশি, আয়েশার বয়স মাত্র 6 বছর, কিভাবে বিয়ে দেবে? আল্লাহ পাক সিস্টেম করে সে হুকুম তার সে দাবিও আল্লাহ পূরণ করে দিয়েছেন। আবু বকরের বক্তব্য শেষের পরে ফাকামা ওমর, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া আবু বকর, ও ভাই আবু বকর আপনি সত্য বলেছেন, আপনার মধ্যে এই 3টে গুণ আমরা জীবন ভরে উপলব্ধি করেছি, এটা আমরা বাস্তবে প্রত্যক্ষ করেছি, দেখেছি, 3টে গুণ আপনার আছে। হযরত আবু বকরের গুণকে ওমর সার্টিফাই করলেন। এবার ওমর কয় ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও 3টে জিনিস ভালো লাগে। আল আমরু বিল মারুফ, 1 নম্বরে সৎ কাজের আদেশ করতে ভালো লাগে। 2 নম্বরে
নম্বরে আর নাহিয়ানিল মুনকার, অসৎ কাজে কঠোর হস্তে বাধা দিতে ভালো লাগে। 3 নম্বরে ওয়াসাউবুল খাল, পুরন কাপড় আমার পরতে ভালো লাগে, ছিঁড়া জামা পরতে আমার ভালো লাগে, তালি দিয়া জামা পরতে ভালো লাগে। এটা হযরত ওমরের সুন্নাত। ফাকামা উসমান, হযরত উসমান দাঁড়িয়ে গেলেন এবার 3 নম্বরে। ফাকালা সাদাকতা ইয়া ওমর, ভাই ওমর আপনি সত্য বলেছেন। আপনার মধ্যে 3টে গুণ আমরা জীবন ভরে দেখে আসতেছি মুসলমান হওয়ার পরের থেকে নিয়া। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ায় আমারও 3টে জিনিস ভালো লাগে। এক নম্বরে ইতআমুল জিয়ান। এদিক উসমান, এ কথা কার কথা ভালো করে বুঝবেন। যেই বাতি কয় হযরত উসমান আলী ফাতেমা হাসান হুসাইন রে হিংসা করে গরিব হওয়ার কারণে বাড়ি ডেকে নাই পোশাক খারাপ থাকার কারণে, ওই উসমান যখন দাঁড়াই বলতেছেন আমার 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে ইতআমুল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে, এইটা হযরত উসমানের স্বভাব। 2 নম্বরে কিসওয়াতুল উরিয়ান, যাদের বস্ত্র নাই পোশাক নাই তাদের পোশাক দিতে আমার ভালো লাগে। কথাটা বলতেছেন উসমান, কি দিতে ভালো লাগে? বস্ত্রহীনকে বস্ত্র দিতে ভালো লাগে। 3 নম্বরে তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করতে ভালো লাগে। যেই উসমান কয়েকদিন আগে হযরত আলী ফাতেমা হাসান হুসাইন রে পেটে ক্ষুধা অবস্থায় দাওয়াত দিয়ে খাওয়াই নাই, পোশাকের অভাবে খারাপ পোশাকের কারণে দাওয়াত দেয় নাই, সেই উসমান আজকে বলে আবার ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে ভালো লাগে, তিলাওয়াতে কোরআন ভালো লাগে। এ জায়গা হযরত আলী বসা, আলী দাঁড়ায় কি বলবে? উসমান আলীর ওমর রে কইছে আপনি ঠিক বলেছেন, ওমর আবু বকর রে কইছে আপনি সত্য বলেছেন, আবু বকর নবীকে বলেছে সত্য বলেছে। আলী দাঁড়াইয়া কি বলা উচিত? সাদাকতা না বলে বলবে বাল কাযাবতা ইয়া উসমান, উসমান তুমি মিথ্যে কথা বলছো, কয়েকদিন আগে আমাকে কয়বার বিটারে দাওয়াত দাও নাই। হাতে নাতে ধরাই দেওয়ার কথা না, নবীর সামনে হাতে হাতে ধরাই দেবে, হে উসমান তুমি মিথ্যে কথা বলেছ, আমাদের পেটে ক্ষুধা, আমাদেরকে খাইতে দাও নাই, আমাদের বস্ত্র নাই, ভালো পোশাক নাই, তাই তুমি দাওয়াত দাও নাই, আর এখানে তুমি চাটাম দিচ্ছ, গল্প দিচ্ছ। ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে ভালো লাগে, কথাটা তুমি তাজা খাড়া মিথ্যে কথা কইছো। হযরত আলী তা না বলে জবাব দিলেন কি? সাদাকতা ইয়া উসমান, হে উসমান আপনি সত্য কথা বলেছেন, জীবন ভরে আপনার মধ্যে এই গুণগুলো দেখি। তবে ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ায় আমারও 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে ইকরামুজ যায়িব, 1 নম্বরে ইকরামুজ যায়িব, মেহমান যে ক্লাসের যে ক্যাটাগরির ওই মেহমানের রুচি সম্মত মেহমানদারি করতে আমার ভালো লাগে, মেহমানের চাহিদা অনুযায়ী, মেহমানের যোগ্যতা অনুযায়ী মেহমানদারি করতে আমার ভালো লাগে। হযরত আলীর সুন্নাত। 1 নম্বরে ইকরামুজ যায়িব, আর 2 নম্বরে আস-সাওমু ফিস সাইব, গরমকালে রোজা রাখতে আমার ভালো লাগে। কোন কালে? নবী কয় হে আলী, সবাই শীতকালে রোজা তালাশ করে, তুমি গরমকালে রোজা তালাশ করো কেন? এ ভাই গরমকালে রোজা 17-18 ঘন্টা হয়ে যায়, মানে কয় না এরকম, জ্যৈষ্ঠ মাসে 17 ঘন্টা রোজা রাখছি, রাত 3টায় সেহরি শেষ টাইম, আবার 7টায় যাইয়ে মাগরিব, এই 16-17 ঘন্টা রোজা। সবাই কই যে আল্লাহ শীতকাল কবে আসবে, পৌষ মাস কবে আসবে, ডেলি দুটি হইতে রেখে দেবো। সবাই শীতকালে ছোট দিনের রোজা খোঁজে, আলী তুমি কেন গরমকালের রোজা খোঁজো? হযরত আলী বলেন হুজুর আপনার কাছ থেকে শুনেছি লিসাইমে ফারহাতান, রোজাদারের 2টা খুশি। বলেন কয়টা? রোজাদারের কয়টা খুশি? 2টা খুশি। একটা খুশি হলো লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটা মহা খুশির দিন হলো সমস্ত রোজাদার আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে। সব রোজাদারকে আল্লাহ পাক তার সামনের দস্তরখানে বসাইয়া নিজ হাতে লুকমা মুঠোয় খাওয়াবে, রোজাদারকে আল্লাহ তাআলা নিজ হাতে ইফতারি খাওয়াবে। এই খুশির চাইতে বড় খুশি হতে পারে না। 2 নম্বর খুশি হলো ইনদা ফিত্রিহিম, প্রত্যেকদিন ইফতারির সময় আনন্দ, ইফতারির সময় আনন্দ। আমার কাছে সাক্ষী দেন, সত্য কথা বলবেন, জীবনে যত দামি খানা খাইছেন, যত মজার সুস্বাদু খানা খাইছেন, সবচাইতে মজাদার খানা কোন খানা? ইফতারির চেয়ে ভালো খানা হয় না, ঠিক না? আর যদি গরমকালে রোজা সন্ধ্যের আগে 40 মাইল সাইকেল চালানো যায় খরার মধ্যে দিয়ে, সেই দিন ইফতারিতে মজারও বেশি হয় না? যা খাবেন তাই ভালো লাগে, খিচুড়ি মেচড়ি রুটি তাপড়ি চুবড়ি দাবড়ি দুবড়ি যা দেয় আশের মতো গেলে চাবায় না।
ঠিক না? কারণ এই সবচাইতে জীবনে যত তরকারি দিয়ে খানা খাইছেন তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ তরকারির নাম ক্ষুধা। ক্ষুধার চাইতে কিদের চাইতে ভালো তরকারি হয় না। কিদের যেদিন ভালো লাগে সেদিন তরকারি লাগে না, লবণ দিয়ে 2-3 প্লেট মেরে দেওয়া যায়, ঠিক না? হযরত আলী কয় হুজুর গরমকালে রোজা রাখলে কষ্ট বেশি হয়, ইফতারিতে মজা বেশি পাই, এই জন্য গরমকালে রোজা রাখতে আমার ভালো লাগে। এ আলী বলো 3 নম্বর কি ভালো লাগে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন 3 নম্বরে ভালো লাগে ওয়াজজারবু বিসাইফ। উনি তো দেখেন প্রত্যেক সাহাবার কথার ভিতরে কি দারুণ মিল, কিভাবে আল্লাহ মিলিয়ে দিয়েছে। আবু বকর কয় 3টে ভালো লাগে। আবু বকর কি কয়? আন-নাজরু ইলা ওয়াজহিকা ওয়া ইনফাকু মালি আলা আমরিকা ওয়া আইয়াকুনা বিনতি ফি বাইতিকা। ওমর কয় আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ওয়াস-সাবিল খাল। হযরত উসমান বলেন ইতআমুল জিয়ান কিসওয়াতুল উরিয়ান ওয়া তিলাওয়াতুল কুরআন। কি সুন্দর মিল, কবিতার মতো। হযরত আলী কয় ইকরামুজ যায়িব সাইফ মানে গরমকাল, অজরবু বিসাইফ সাইফ মানে তরবারি। ময়দানে যাইয়া কাফের মারতে বড় মজা লাগে। ময়দানে যাইয়া তরবারি দিয়ে কাফের কোপ দিয়ে 2 ভাগ করে ফেলতে কি লাগে তার প্রতিবেদ। ভাই আপনারা যারা জুপি দে জুপি কয় নি কে মাছ কুপায় এড়ো জুপি ফুলকুচি, ঠিক আছে নাকি? শৈল মাছ একটা টান টান হয়ে দাঁড়ায় রয়েছে, দূরিতে মারিয়ে দিয়েছেন শৈল মাছের মুখ পেট জড়াইয়া। এই শৈল মাছের গার মধ্যে যখন জুপি ঢুকে যায় ও খুশিতে খিলখিলে আসি, তাই না? ওর জান যায়, কিন্তু যে কোপ দেয় সে কিরে মারে এখান থেকে হাতে তাহলে দিচ্ছি লাগাইয়া, ঠিক না? সে খুশিতে নাচে আর শৈল মাছের জান যায়। হযরত আলী বলেন ময়দানে যাইয়া কাফের যখন কোপ দেয়, কাফের তো হরি হরি রাম রাম কে মরে, আর আমার সেই সময় খুশিতে দিলটা ভরে যায়। আল্লাহু আকবার। আমি অত্যন্ত খুশি হই, মজা লাগে। এই জন্য ময়দানে যে লড়াই করতে আমার মজা লাগে। 3টে জিনিস ভালো লাগে। সামনে রয়ে গেছে আরো এদিক তাকান, ওখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কয় আমারও 3টে জিনিস ভালো লাগে। হুজুর বলেন বলো তোমার কি ভালো লাগে? কয় 1 নম্বরে আমার রোগ ভালো লাগে, অসুস্থ ভালো লাগে। আমার রোগ ভালো লাগে। 2 নম্বরে আমার অভাব ভালো লাগে। 2 নম্বরে অভাব ভালো লাগে। 3 নম্বরে আমার মরণ ভালো লাগে। দুনিয়ায় এই 3টে কেউ চায় না, জানেন কি কেউ? উনি কয় 1 নম্বরে রোগ ভালো লাগে, 2 নম্বরে আমার অভাব ভালো লাগে, 3 নম্বরে আমার মরণ ভালো লাগে। হুজুর কয় সারা দুনিয়ার সমস্ত মানুষের ব্যতিক্রম 3টে, তুমি কইলা একটু ব্যাখ্যা দাও কোনটা কোন কারণে ভালো লাগে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন হুজুর রোগ এজন্যই ভালো লাগে, সুস্থ থাকলে আমরা সুস্থতার আনন্দে করি, আল্লাহ বিল্লে তেমন একটা করি না। অসুখী যখন পড়ে তখন প্রত্যেকটা মুসলমান কয় আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ সুস্থ করো। রোগ হলি পারা আল্লাহর জিকির একটু বেশি বেশি হয়, রোগ হলে আল্লাহর কাছে মোনাজাত বেশি হয়, রোগ হলে দোয়া প্রার্থনা বেশি হয়, রোগ হলে জিকির বিকির বেশি হয়। আমার আল্লাহর নামটা জিকির বেশি করতে পারি, এই জন্য আমার রোগ ভালো লাগে। তাহলে অভাব আর ক্ষুধা কেন ভালো লাগে? কয় হুজুর অভাব থাকলে মনটা দুর্বল থাকে, নফসে বিভিন্ন জায়গায় পার্কে যাইতে মনে চায় না, আকাম কুকামে যাইতে মনে চায় না, ফালতু পয়সা খরচ করতে মনে চায় না। পেটে ক্ষুধা থাকলে অভাবের তাড়নায় আল্লাহ মুখী বেশি হয়ে থাকে, নফসটা দমন থাকে, নফসটা দমন থাকে। কথা বল, পেট ভরা থাকলি জন্মের খাওয়া থাকলি নফসে খালি উপর মুখ ধাক্কাতি থাকে, ঠিক কি না? রমজান মাসে রোজা রাইখা এই সন্ধ্যের আগে 50 মাইল বাইসাইকেল চালাই আসলি, ইফতারি 10 মিনিট আগে বিশ্ব সুন্দরী মেয়েও যদি তার সামনে ল্যাংটা করে দেয়, সে সময় তার সাথে চুপ করে না, কথা কইতে চলে যা, কোনো জায়গায় নড়াচড়া নাই, কথা মতো কবি না। এমনি 17 ঘন্টা রোজা, সন্ধ্যের আগে 50 মাইল সাইকেল চালাইছে খরার মধ্যে দিয়ে, নফস একেবারে সোজা হয়ে যায়। এই জন্য নবী বলেন আলাইকা বিসসাওম ফাইন্নাহু বিজা। উলামায়ে কেরামকে শুনে দেখেন, যেই লোকটা নফসরে কন্ট্রোল করতে না পারো, নফসের তাড়নায় বিপদে পড়ে আছো, ফালাইকা বিসসাওম, তুমি থাকবার রোজা।
ফালাইকা বিসওম, তুমি থাকবা রোজা, ফাইন্নাহু বিজা, এই বেজার মানে হলো সোজা। তুমি যদি রাখো রোজা নফস হবে সোজা, তুমি যদি রাখো রোজা নফস হবে সোজা। পেটে খাবার না থাকলে নফস দমন হয়ে যায়। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমার ক্ষুধা আর অভাব ভালো লাগে, 3 নম্বরে মরণ ভালো লাগে। হুজুর কয় না, মরণ চাবানা, যতদিন বেঁচে থাকতে পারো ততই লাভ। দুইটা লোক একই সাথে জন্ম নিতে, 2 স্বাস্থ্য ভাই হয় না, এরকম বড় চাষির এক ছেলে, মাঝে চাষির এক ছেলে, একই দিনে হাসপাতালে 2 জন্ম নিয়েছে। 2 বয়স মাত্র 1 থেকে 1.5 ঘন্টার পার্থক্য। জন্মগত দিন হিসেবে 2 জনের সম্পর্ক ভালো, বন্ধু বন্ধু হিসেবে 2 জন চলাফেরা করে জীবন গড়ে। একজন মারা গেছে, 2 জনই ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা। একজন মারা গেছে 50 বছর বয়সে, আর একজন মারা গেছে 60 বছর বয়সে। 2 জনই আল্লাহওয়ালা দিনদার। যে লোকটা 50 বছর বয়সে মারা গেছে ও 15 বছর বয়সে সাবালেগ হয়েছে, মাত্র 35 বছর ইবাদত করছে। যে লোকটা 60 বছর বয়সে মারা গেছে ও আরো 10 বছর বেশি ইবাদত করতে পারছে। কাজে ইবাদত যত বেশি হবে নেকিও তো তার আমলনামায় বেশি হবে। এই জন্য মরণ চাবানা, মরণ চাবানা, হায়াতি চাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি মরণ কেন চাও? কয় হুজুর ইবাদত বন্দেগী যাই করি না কেন সব কিছু একটা উদ্দেশ্য করি। আপনার আল্লাহর কোরআনে বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চায় নেক আমল বেশি বেশি করবা। আরে দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহর সাথে কোনো মানুষের সাক্ষাৎ হবে না, মরণ ছাড়া আল্লাহর সাথে দিদার হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? আমার খালি আল্লাহর সাথে দেখা করতে মনে চায়। যে আল্লাহর কুদরত এত সুন্দর, আল্লাহর বানানো ফুলটা এত ভালো, আল্লাহর বানানো ফলটা এত ভালো, আল্লাহর বানানো নদী খালবিল এত ভালো, আল্লাহর বানানো দুনিয়ার হাজারো কোটি মখলুক এত ভালো, তাহলে সৃষ্টিকর্তা সে নিজে কত ভালো। আমার আল্লাহকে দেখতে মনে চায়, আর মরণ ছাড়া আল্লাহকে দেখা হবে না। এই জন্য হুজুর এই নোংরা দুনিয়া বেশিক্ষণ থাকতে মনে চায় না, আমার মরতে মনে চায়। আল্লাহু আকবার। এরপরে জিবরিল আলাইহিস সালাম বললেন 3টি আমার ভালো লাগে। জিবরাইল আসমান থেকে ঘুরে এসে কয় আল্লাহ 3টে ভালো লাগে। ওইটা চলে গেছে 3 কথার মজলিস। একটু জেহেনের মধ্যে গুলা লাগিয়ে গেছে, বিদায় জিবরাইলের ডার আল্লাহটা কইলাম না। বাকি আমার রজ রয়ে গেছে সেই জায়গা। মনে আছে নাকি গানের মধ্যে মিথ্যে কথা, গানের মধ্যে মিথ্যে কথা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্তকে খানা খাওয়ায়, বস্ত্রহীনকে বস্ত্র দেয়। আলী ফাতেমা হাসান হুসাইন ক্ষুধার্ত, তাদের বস্ত্র নাই, তাদেরকে বস্ত্র না দিয়ে খাবার না দিয়ে উনি বাড়ি মেজবানদারি করে। তাহলে আর সেই কথারে আলী সত্যায়িত করে, এর চাইতে বড় আর গাঁজাখড়ি কথা হইতে পারে না। এ বন্ধু, ওয়াইস করনি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি নবী পাকের জীবদ্দশায় এদিকে দিক খুব বোঝেন। নবীকে যারা ইমানের সাথে দেখেছে, দেখে ইমান গ্রহণ করেছে, আর ইমানি হারাতে মারা গেছে, ইমানি হারা মারা গেছে, এটা সাহাবী। এটা কি? আল্লাহর নবী বলেন আসহাবী কুল্লুহুম উদুল, আমার সব সাহাবা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, আমার সব সাহাবা জান্নাতি। মুয়াবিয়া, উসমান, যাকের সম্পর্কে তোমরা কথা বলতে যাবা সাবধান, জবানকে কন্ট্রোল করো। আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আমার কোন সাহাবা সম্পর্কে কটূক্তি করার অধিকার তোরে আমি দেই নেই। আমার সাহাবা ভুল করলে বিচার আমি করব, এই মাতুবাড়ি তোরে করতে দেই নেই। আমার নবী বলেন আল্লাহকে ভয় পাও সাহাবায়ে কিরামদের ব্যাপারে, আমার সব সাহাবা জান্নাতি। নবী পাকের উপস্থিতিতে যেই এসে কলেমা পড়ে মুসলমান হবে আর ইমানে হারা মরবে, ওই লোকটা সাহাবী। এত বড় দাম। আর একজন সর্বনিম্ন মানের সাহাবী, সবচেয়ে ছোট সাহাবী এক পাল্লায় রাখবেন, আর সাহাবী বাদে কিয়ামত পর্যন্ত সমস্ত বুজুর্গকে এক পাল্লায় রাখবেন, সাহাবী সমান দাম হবে না। এত দামি সাহাবী নবী পাকের জামানায় কলেমা পড়ে মুসলমান। ওয়াইস করনি মায়ের খেদমতের কারণে হুজুরের কাছে চিঠি লেখে, হুজুর আসতে তো মনে চাচ্ছে, মা বৃদ্ধা কখন মারা যায়, আসতে পারছি না, কি করব? হুজুর বললেন ওয়াইস তুমি এসো না, মায়ের খেদমত ফরজ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে ওয়াইস, আল্লাহ পাকের চির সিদ্ধান্ত, আল্লাহ পাকের ঘোষণা হলো আল্লাহর পরেই তুমি সেকেন্ড ক্লাসে সম্মান
করবা, শ্রদ্ধা করবা, ভালোবাসবা, মহব্বত করবা আব্বা মাকে। তোমার আব্বা মা যদি কাফের মুশরিক হয় তবু আব্বা মার সাথে বেয়াদবি করতে পারবা না, তাদের খেদমতে ত্রুটি করতে পারবা না, কলেমার দাওয়াত তাদেরকে দিবা, আব্বা মার গায়ে হাত দিতে পারবা না, তাদেরকে না খাওয়ায় রাখতে পারবা না। তবে যদি তারা কোনো গুনার কাজের কথা বলে এইটি তুমি করবা না, কিন্তু তাদেরকে খেদমতে ত্রুটি করতে পারবা না। আমার চাইতেও আল্লাহর পরে আমার চাইতে সম্মান পাবে তোমার আব্বা মা। এই জন্য মা বেঁচে থাকতে তোমার আমার কাছে আসার দরকার নাই। হযরত ওয়াইস মায়ের তো মরণ চাইতে পারে না, আল্লাহ তাড়াতাড়ি মারে মেরে দাও, আমি একটু নবীর সাথে দেখা করি। কিন্তু ওয়াইস মায়ের খেদমত করেই যাচ্ছে। ইতিমধ্যে নবী পাকের ইন্তেকাল হয়ে গেছে। হযরত ওয়াইস নবী পাককে দেখতে পারেন নাই, নবীর জামানার মানুষ হয়ে সাহাবী হওয়ার মর্যাদা নিতে পারেন নাই। হাকে এই জায়গায় মিথ্যে কথা কয় একদম। নবী ইন্তেকালের সময় একটা জামা দিয়ে গেছেন, কয় এই জামাটা কর্ণের আমার এক পাগল আছে, নাম তার ওয়াইস, ওয়াইসকে দিবা। আল্লাহু আকবার। রিওয়ায়াতের পার্থক্য আছে, কেউ বলে হযরত আলী, কেউ বলে হযরত ওমর। এই জামাটা নিয়ে এই ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়েছে। তো যেই সাহাবা জামা নিয়ে গেছে হুজুরের কাছে, হুজুরের জামা ওয়াইসের কাছে, ওই সাহাবা যাইয়া পরিচয়, যেটা মিথ্যে কথা হয় সেটা আর কি বলছি, জামা দিছে কথা সত্য। মানাকিবে ওয়াইসের ভিতরে মিশকাত শরীফের শেষ দিক আছে, সব হাদিসের কিতাবে আছে যে রাসূল ওয়াইসের জন্য জামা দিছে। তো যে সাহাবা জামা নিয়ে গেছে, মিথ্যে কথা যেটুক সেইটুক কই, সেই সাহাবা জামা নিয়ে গেলে যে পরিচয় দিছে, আমি রাসূলের সাহাবা, আপনি কি কর্ণের ওয়াইস, আপনাকে এই জামাটা হুজুর পাঠাইছে, আপনার জন্য রেখে দিয়েছে হুজুর, এই জামাটা আপনাকে গ্রহণ করতে বলছে। তো ওই সাহাবাকে দেখিয়া ওয়াইস বলছে, কি তুমি রাসূলের সাহাবা? বলে হ্যাঁ আমি রাসূলের সাহাবা, এতদিনের সাহাবা। বলে হতেই পারে না, মিথ্যে কথা। কেন পারে না? কয় যে তোমার মুখে এখনো দাঁত রয়েছে আর তুমি রাসূলের সাহাবা। কয় তা দাঁত কি এতে হবে? কয় দেখো আমি ওয়াইস, আমার মুখে একটা দাঁতও রাখি নেই। কেন রাখেন নাই? আমি শুনছি ওহুদের ময়দানে আমার নবীর একটা দাঁত ভেঙে গেছে, কিন্তু আমি জানি না যে দাঁতটা কোনটা। একটা ভাঙছে শুনে আমি পাথর দিয়ে ঘাই দিয়ে একটা দাঁত ভেঙে ফেলছি। পরে আমি বুঝতে পারি নাই নবীর কোন দাঁত ভাঙছে। নবীর সামনের দাঁত ভাঙছে উপরের তে, আর আমি নিচেরটা ভাঙলাম, তাই তো সমান সমান হলো না। এরপরে ভাঁসেরটা ভাঙিয়ে ফেলাইছি। পরে চিন্তা করলাম যে এটা না হয় যদি আর একটা হয়, শেষে আর একটা ভাঙছি। এইভাবে ভাঙতে ভাঙতে সবগুলো ভেঙে ফেলেছি। আমার মুখে একটা দাঁতও নেই, তোমার মুখে দাঁত, আর তুমি নবীর সাহাবা দাবি করো। এই কথাটা একেবারে গাঁজাখড়ি মিথ্যে কথা, 100% মিথ্যে কথা। এই কথা বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এইটা বলা যাবে না। খোদকুশি নিজের কোনো অঙ্গকে ক্ষতি করা, এটা বিলকুল জায়েজ নাই। ওয়াইস দাঁত ভাঙছে ওহুদের ময়দানে তো পাথর লেগে হেলমেট ভেঙে নবীর মাথার মধ্যে ঢুকছে। ওয়াইস পাথর দিয়ে গায়ে দিয়ে হেলমেট, তো খালি দাঁত কটা ভাঙলি তো ওয়াইস আশিক রাসূল হলো না। কথা কয় এই কানের ভিতরে তাজা মিথ্যে কথা কয়। এবার হযরত বিলালের বাড়ি আইছে ওয়াইস, আইসে কয় বিলাল আমার একটু খাবার দাও, দেশে খাবার খেয়ে দোয়া করছে। বিলালের জন্য হায়াতের দোয়া করছে। বিলাল তোমার হায়াত আছে আর 7 দিন। তো বিলালের জন্য ওয়াইস দোয়া করছে, বিলালের হায়াত 70 বছর হয়ে গেছে। লম্বা কিসা গুছাই ছোট করে বলা, ওয়াইস কর্ণের দোয়ায় বিলালের হায়াত 70 বছর হয়ে গেছে। হ্যাঁ ভাই বোঝেন, এদিক তাকান। নবীরে দেখতে আসতে সুযোগ পাইনে ওয়াইস মারে ফেলাইয়া, আর নবীর বাড়ির কাছে আছে, বিলালের বাড়ি আছে, রুটি খাইয়া হায়াত বাড়াই দিয়ে চলে গেল, নবীর একটু দেখে গেল না। এ কথাটা কতটুকু বিশ্বাসযোগ্য করা? মার খেদমতের কারণে নবীর কাছে আসতে পারে নাই, আর সেই নবীর বাড়ির কাছে আছে, বিলালের বাড়িতে রুটি খাইয়া হায়াত বাড়াই দিয়ে গেছে, নবীরে দেখে গেল না। তাহলে কেমন ওয়াইস? এই গাঁজাখড়ি মিথ্যে কথা গানের ভিতরে বলার কারণে গান সম্পূর্ণ হারাম। আমি এক বয়াতির এরকম মোটামুটি গান ভক্ত, এর ব্যানে উঠছি। তো ব্যানে উঠার পরে ওই বয়াতিকে বিভিন্ন কিস্সা কাহিনী বলতেছে, একটা জটিল কঠিল মাসলা আমার জিজ্ঞেস করতে কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে মনে রাখবেন, বহুত মানুষ আছে নামাজ কালাম হজ জাকাত ইত্যাদি করে, ফাঁকে গান বাজনা গাইতে জীবন জিন্দেগি শেষ করে ফেলা যায়। আর জারি গান, যাত্রা গান, তারপরে গাজির গান, এর তো কঠিন ভক্ত। গাজির গান মান্যত করলি পেটে যদি মাইও থাকে তা ঘুরে ছেলে হয়ে যায়, এত আকিদা বিশ্বাস। গাজির গান মান্যত করলে হৃদান ভালো হলে, গাজির গান মান্যত করলে ছেলে ইটালি জাতি পারে, হতে সাগরের মধ্যে চুবনি খাই মরিয়ে আসবে এই আওয়াজ মান্যত করলে।
কয় কি হুজুর বলেন তো, কঠিন মশলা জিজ্ঞেস, এরকম আলতু ফালতু জিজ্ঞেস করে। আমার হঠাৎ একজন 8-এর মধ্যে জিজ্ঞেস করছে, বলেন তো হুজুর ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম কি? আমি তো আসলে জানি না, তা কি রেখো। এখন যদি কই জানি না, তাহলে এবার গামাল করে বেড়াবে, প্রচার করে বেড়ায়, হ্যাঁ এত বড় বক্তা, দেশ বেরিয়ে গল্প মেরে বেড়ায়, দুনিয়া বেরিয়ে হজ করে। ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম জিজ্ঞেস করছি, করতে পারে না, ইন্টারভিউতে ফেল। আর আমি তো ফেল করবো না, পাস তো করতেই হবে। ওরে জিজ্ঞেস করছি, বলতেছি ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম, তোমার দাদির নাম কি কদি? এর ভিতরে বেশিরভাগ মানুষ কিন্তু দাদির নাম জানেন না, বিশেষ করে বুড়োরা জানেন না, বেশিরভাগ বুড়ো। ও কাজ হুজুর দাঁড়ান, আমার মার কাছ থেকে শুনিয়ে এসে, দাঁড়াতে পারবো না, তোর এমনি করতে হবে। শয়তান, তোর দাদি মরছে 10 বছর আগে, তাই তুই নাম জানিস, আর 60,000 বছর আগে বিটির নামে মুখস্থ হলো কেন? এই তুই কথা কষ্ট তাহলে কয়া লাগবে না, জায়গায় চলে গেছে। প্যাসে বেলায় দিনই জায়গায় যায়, দিক টাকা। ওই সাড়া খেলা মনে আছে? সাড়া খেলা আছে নাকি? সাড়া খেলা তো জানি না, আপনাকে দেখে আছেন। ওই যে সাড়া মেরে দিতে 1 বিঘেতের মধ্যে গেলে তেতলি রাঠি দিয়ে আমরা খেলতাম, মনে আছে নাকি? তো সাড়া 1 বিঘেতের মধ্যে মারতে হবে। যদি সাড়া প্রথম জনেরটা মারিয়ে বেকায়দার জায়গা পড়িয়ে যায়, তাহলে ওই গুড়াজন কয় ও খোটের মধ্যে তুই কয় তুই ফেরত আয়, তুই ফিরে আয়। তো ফিরে আসছি গেলি সেই সময় জায়গায় চলে কয় না, তাহলে ফিরি নাই, এ খেলা বাদ, আটকাই দিছি। কত তুই ইব্রাহিম আলাইহিস সালামের দাদি না, তোর দাদির নাম কি? জিজ্ঞেস করছে, হুজুর বলেন তো কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিয়েছে? আমারে জিজ্ঞেস করছে, কোন নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিয়েছে? আমি আর তালাশ করে পাই না। আমি কইলাম কি যে আমাকে নবী দিয়ে আমি 20টা দিয়াতে পারি, 18টা নির্দিষ্ট এটি তোমার জানা নেই। কিভাবে আমাকে নবী 20টা দেবে? আমি বললাম 2 রাকাত নামাজে যদি পুরো 30 পারা কোরআন শরীফ পড়ে, তাহলে 2 রাকাতে 4 সিজদা, আর এই কোরআন শরীফে আছে 14টা অতিরিক্ত সিজদায় তিলাওয়াত, এই 14 4 18, আর ভুল চোখের সন্দেহ সিজদা আর 2টা দিয়ে 20 পুরো দিতে পারে। তো তুমি যে 18টা নির্দিষ্ট করলে কোন নবী? কয় যে কত হুজুর পারলো না। আমি তো পারলো না, তো তুমি পারলে কদি কিভাবে দিল? কোন আইয়ুব নবী 2 রাকাত নামাজে 18 সিজদা দিয়েছে। আমি বললাম যে কেন দিল? কয় কি উনার 18টা ছেলে ছিল, তারা মারা গেল, একবারে তাদের জানাজায় 2 রাকাতে 18 সিজদা দিয়েছে। আমি বললাম তুমি জানছো কোন কিতাবের থেকে? কয় হযরত মাওলানা মুসলিম বয়াতি বলছে। জারি গানের প্রসিদ্ধ বয়াতি ছিল, মনে আছে মুরব্বীকে? ওই যশোরের নড়াইল বাড়ি মুসলিম বয়াতি, হযরত মাওলানা মুসলিম বয়াতি বলছে। বুড়োকালে যখন গান তার কেউ শোনে না, তখন বুড়োকালে মাওলানা সনদ দিয়ে ওয়াজও করে বেড়াইছে, কিবরিয়া মুসলিম বয়াতির আওয়াজ করে বেড়াতো শেষ দিক দিয়ে, যে মুসলিম বয়াতি বলছে। আমি বললাম যে তুমি কি জীবনে জানাজার নামাজ পড়ছো? কয় যে হ্যাঁ, 1 মাস আগে আমার মার জানাজা পড়ছি। বললাম কয় রিকাত পড়ছো? জানাজার নামাজে তো রিকাত নাই। জানাজার নামাজ কি রিকাত আছে নাকি? কয় জানাজার নামাজ তো রিকাত নাই, রিকাত ফিকাত নাই। তো জানাজার নামাজ যদি রাকাত না থাকে, তাহলে তুই আইয়ুব আলাইহিস সালাম রে 2 রাকাত পড়াবি কেন? কত দূর? তাই তো ঠিকই তো কইছে। এখন ঠিক করছি, তাই মুসলিম বয়াতি যে সময় করছে সে সময় তো মনে করছে উনি যা কয় সব আসমানের থেকে কয়। হুজুররা কি জানে মুসলিম বয়াতি। আল্লাহু আকবার। আমি বললাম তোর মার জানাজায় কয় সিজদা দিছিস? কয় জানাজার নামাজে সিজদা আছে নাকি? আমি জানাজার নামাজে রুকু সিজদা নাই। তোর মার জানাজার নামাজে রুকু সিজদা থাকলো না, তাই আইয়ুব আলাইহিস সালাম সিজদা দেবে কেন? কথা এটাও তো ঠিক, কথা এটাও তো ঠিক। আমরা সিজদা দিই, তাই আইয়ুব আলাইহিস সালাম দেবে কেন? কয়তো এইরকমই সব ঠিক, আর তোর সবগুলো মিথ্যা। পাইছিস কোথায় গাজা করি বল? আর আইয়ুব আলাইহিস সালামের ছেলে কোনো কালে 18টা ছিল না। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেছে শয়তানের সাথে একটা মোকালামা। শয়তানকে আল্লাহ বলতে, দেখছিস তুই তো বললি যে আমার আদম জাতিকে তুই ধোঁকা দিয়ে নষ্ট করে ফেলবি, ইবাদত করাইতে পারবি না। আমার আইয়ুব দেখবি কি ইবাদত করে। তো শয়তান কয় আল্লাহ তোমার আইয়ুব ইবাদত করবে না কেন? তার যে সম্পদ ভান্ডার, বিশাল ধন সম্পদে ভরা, এর কোনো টেনশন নাই। খুদাবান্দের রুজি বা হাক মুস্তাকিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিল। পকেট ভরা টাকা থাকলে নামাজে একাগ্রতা থাকে, অভাব থাকলে এরা সুরকিরাত ভুলিয়ে যায়। তোমার আইয়ুবের কোনো তার অভাব নেই, এই জন্য ইবাদত বন্দেগীতে একাগ্র বেশি। আল্লাহ কয় তাই তুমি আমার আইয়ুবের সম্পদের দিকে কোন নজর করছো? কালকে প্রমাণ হবে। রাতের বেলা ঘটনা ঘটে গেছে, সকালবেলা বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে। আইয়ুব আলাইহিস সালাম বিশাল ধনী মানুষ ছিলেন।
তো খবর আসতেছে হুজুর আপনার এই মাঠের জমির সব ফসল শেষ, ওই মাঠের বাগান পুড়িয়ে ছাই হয়ে গেছে, ওই পাশের জমির কোনো আইনি খুঁজে পাচ্ছি না, ওই পাশে ব্যবসা বাণিজ্য কেন্দ্র সব আগুন ধরে সাফ হয়ে গেছে, কিচ্ছু নেই, সব জায়গাতে খবর আছে সব শেষ। এইরকম খবর যদি আপনাদের কানে আসে যে আপনার 5টা গাড়ি ঢাকা রওনা দিয়েছে আর ওই বাঙ্গার মোড়ে জাতি 5টা অ্যাক্সিডেন্ট করে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, শুনি আপনি খুশিতে আলহামদুলিল্লাহ করতে পারবেন? স্টক করে পড়ে যাবেন। আইয়ুব আলাইহিস সালাম শুনে কয় আলহামদুলিল্লাহ, খুশিতে কয় আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ তো নবী হিসেবে বলতে হবে, কিন্তু আলহামদুলিল্লাহ সুরের মধ্যে পার্থক্য বোঝা যায়। 10 প্রকারের তরকারি, একেবারে কবুতর ভুনা, তারপরে পাখি ভুনা, এরপরে কয়েল পাখি ভুনা, খাসি গরু মুরগি, এরপরে কই মাছ শোল মাছ ইলিশ মাছ ট্যাংরা মাছ ইত্যাদি, এরপরে 5 প্রকারের ফল, 10 প্রকারের পিঠা, শেষে যাইয়ে 7 আপ কোক 5 খাইয়ে ডেক ছাড়ে না, শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। এ শুকরের সুরই আলাদা। আর খাইতে মনে চাচ্ছে অনেক কিছু, আইনি দেশের সাইডে খুদ ফুটানো ছিলেন নাকি ছোট চালির বাদ এ দিয়ে গেছে মেজাজ খারাপ হইয়া, তারপরে খাওয়া লাগবে তাই খাইছেন, তারপরে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ খাইলে ভালো, খাইলে না খাইলে কি একটা এই 2 আলহামদুলিল্লাহ ছুরি পার্থক্য আছে না? নবী হিসেবে আলহামদুলিল্লাহ বলছেন, কিন্তু সুরের মধ্যে পার্থক্য হয়ে যায়। এত বড় ট্র্যাজেডির পর আলহামদুলিল্লাহ, হাসি মুখে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় হে শয়তান দেখ আমার আইয়ুবের শুকরের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? কয় না আল্লাহ, এই পরিমাণ সম্পদ নতুন করে পাইলে যেভাবে শুকর আদায় করে মানুষ, তোমার আইয়ুব সেইভাবেই শুকর আদায় করেছে। তাহলে বল, তুই যে বললি খোটা দিলি সম্পদের প্রাচুর্যের কারণে ইবাদত বন্দেগী বেশি করে, এবার সব নিয়ে গেলাম, তারপর আমার আইয়ুবের আলহামদুলিল্লাহর মধ্যে পার্থক্য নাই। বল এবার আলহামদুলিল্লাহ বললো কেন? কয় আল্লাহ ওনার তাগলা 6টা ছেলে। কয়টা? 6টা ছেলে। উনার চিন্তা কিসের? বুড়ো বাপ ঘরে বসে থাকবে, 6 ছেলে যদি ব্যানো চালায় ডেলি 3000 টাকা ইনকাম সোর্স আছে, 6 ছেলেতে কামাই করবে, উনার শুকর আদায় করতে অসুবিধা কি? কয় ঠিক আছে, তাহলে কাল সকালবেলা প্রমাণ হবে। সকালবেলা খবর আসছে ছেলেদের দরজা খোলা, একটা ছেলেও রুমের মধ্যে নাই, 6টা ছেলে উদাও হয়ে গেছে, একটা ছেলেরও খবর নাই। খবর আসছে আইয়ুব আলাইহিস সালামের কাছে, কয় হুজুর আপনার একটা ছেলেও বিছানায় নাই, মসজিদেও পাইলেন না, আমরা খুঁজে কোথাও পাইলাম না। আইয়ুব আলাইহিস সালাম শুনে কয় আলহামদুলিল্লাহ। কি বলা হয়? আল্লাহ এই সম্পদ একটা আমার না, সব সম্পদের মালিক কে? আল্লাহু আকবার। এর কিছুর মালিক আমি না, সব সম্পদের মালিক আমার আল্লাহ। আল্লাহ দেয়, আল্লাহ নেয়। আল্লাহু আকবার। এই আমানত চন্দের জান্নাত মাস দর হাকিকত মালিক হর শাই খোদা। ধন সম্পদের মালিক আমি না, জায়গা জমির মালিক কে? জোরে বলেন কে? ব্যবসা বাণিজ্য কার? খেত খামার কার? টাকা পয়সা কার? দালান কুটা কার? ছেলে মেয়ে দেশে কে? আমার কাছে আমানত দেশে, আমার আরো বড় বিপদ চাপাই দেশে। কথা বল। আমি এখন বাড়ি যাব, এই কুটালি পাড়ার মধ্যে দিয়ে বেসতে যাব, আগান বাগানি হওয়ার। আমার কাছে একজনে 1 কোটি টাকা দিয়ে দিলেন যে হুজুর কুটালি পাড়ায় একজন আমার কাছে 1 কোটি টাকা পাবে, একটু নিয়ে যান, দিয়ে যাইয়েন। এই টাকা নিয়ে আমি রওনা দিছি। 1 কোটি টাকা আমি জীবনে ওর বাবার বসে এক জায়গায় ওইটা দেখিনি। টাকা দেখলি তো খুশি চায়, মনে মনে খুশি হচ্ছে যে নিয়ে দিয়ে ওই জায়গাতে তার কাছে 2 লাখ টাকা মাদ্রাসা জন্য চাইয়ে নিতে পারবে না। 1 কোটি টাকা 2 লাখ টাকা তো নেওয়া সম্ভব। এই টাকা নিয়ে রওনা দিছি, আমার জিভে পানি আছে যে এই রাস্তা দিয়ে ডাকাতি ঢুকতে হয়, আর ওই টাকা নেওয়ার সময় যদি কেউ টের পাই তাহলে তো আমার এই টাকা নিয়ে জায়গা মতো যাওয়া যাবে না। দুশ্চিন্তায় যদি ডাকাতি নিয়ে যায়, এই লোকটা কলি তো বিশ্বাস করবে না, হুজুর টাকা তুমি মারি দিয়ে ডাকাতির দোষ দিচ্ছ, আর টাকা ডাকাতিও নিয়ে আমার মারি দিয়ে কাড়ি কুড়ে নিয়ে যেতে পারে, দুশ্চিন্তা না। রওনা দেওয়ার পরে ফিরে ওই লোকটা ডাকে, হুজুর 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 টাকা নেওয়া লাগবে না, আমার কাছে রেখে দেন, সে লোক আসতেছে, আমি বিপদ দেখতে পাইছে গেলে, আমার ওই 2 লাখ টাকার দরকার নেই।
ঠিক না? আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার মাল আর তোমার সন্তান আমি তোমারে পরীক্ষা নেয়ার জন্য দিয়েছি। ও বান্দা, তোমার জন্য পরীক্ষা। যথাযথ জবাব তুমি দিতে না পারলে কিয়ামতে সম্পদ সম্পর্কে আর সন্তানের জবাব দিতে না পারলে কিয়ামতে তোমার কিন্তু বিচার আছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলের রাখাল, যারে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে তার কাছে ততটুকু রাখালির দায়িত্ব বুঝে নেওয়া হবে। মেম্বারের কাছে থেকে ওয়ার্ডের দায়িত্ব, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের দায়িত্ব, এমপি সাহেবের কাছে সিটের দায়িত্ব, মন্ত্রী সাহেবের কাছে মন্ত্রণালয়ের দায়িত্ব, প্রধানমন্ত্রীর কাছে থেকে দেশের দায়িত্ব, আরে প্রেসিডেন্টের কাছে গোটা বাংলাদেশের সমস্ত মুসলমান সমস্ত মানুষের দায়িত্ব বুঝে নেওয়া হবে। দেশের মানুষ নামাজ পড়ে নাই কেন, তুমি কি জবাব দিবা? ও প্রধানমন্ত্রী, দেশে এত কিছু করছো, মানুষের নামাজের দাওয়াত দেওয়া নাই কেন? ও এমপি, এত রাস্তাঘাট করলে, দেশে তুমি নামাজি বানাও নাই কেন? চেয়ারম্যান সাহেব কত ভিজিএফ কার্ড বিতরণ করলে, একটা কার্ডের মাল দেওয়ার সময় যদি বলতে নামাজ না পড়লে সামনে বার মাল দেবো না, ওই লোকটা মালের লোভে হলেও নামাজ পড়তো। কথা বলেন ঠিক না? এই কামগুলো তুমি কেন করলে না? প্রত্যেককে তোমাকে জবাব দেওয়াই লাগবে। তো আল্লাহ তাআলা এই সম্পদ আর সন্তান দেশে আমার এই বড় পরীক্ষা, তার সম্পদও নিয়ে গেছে, জার্মাল সে নিয়ে গেছে, বস্তা ধরে রেখে দিয়েছে, সন্তান সে দেশে নিয়ে গেছে। এখন আমার অশান্তির কি আছে? আলহামদুলিল্লাহ, আমি বাইসে গেছে, ঝামেলা কমে গেছে। আল্লাহ কয়, এই শয়তান দেখ, আমার রাইবরে কলিজের ছেলেকে অহমিকায় আলহামদুলিল্লাহ পড়ছে, এবার তো ছেলে কয়টা চলে গেছে, এবার কি কবি? কয় যে আল্লাহ শুকর আদায় করবে না, কি অসুবিধা কি? জয় ঝামেলা কিছু নেই, ছেলেগুলো ছিল তাকে কামাই রেখে আন লাগতো, তারাও নাই। 4টি স্ত্রী আছে, নবী 4 স্ত্রী বাপের বাড়িতে আনিয়ে দেবে, উনি জায়গায় বসে খাবে। একটা একটা ধরতেছে। আল্লাহ কয়, তুই মনে হচ্ছে যে স্ত্রীকে আনন্দে উনি শুকর আদায় করে। কাল সকালবেলা শুনবি, কাল সকালবেলা শুরু হয়ে গেছে খেলা। খবর আসলো যে 3 স্ত্রী 3 বিছানা থেকে হারাই গেছে, গায়েব হয়ে গেছে, খবর নেই। শুধু যে স্ত্রী রহিমা কাছে ছিলেন ওইটাই শুধু আছে, আর 3 স্ত্রী উদাও। খবর আসার সাথে সাথে কয় আলহামদুলিল্লাহ। এবার শুকর আদায় করেন কেন? কয় যে 3টে স্ত্রীকে ভরণ পোষণ সঠিকভাবে যদি না দিতে পারি, 4 স্ত্রীর হক যদি আমি আদায় করতে না পারি, কিয়ামতে জবাব দেওয়া লাগবে। আল্লাহ 3টে নিয়ে গেছে, একটা নিয়ে আমার কোনো জয় ঝামেলা নেই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ শয়তান, এবার আলহামদুলিল্লাহ কয় কে? কয় যে আল্লাহ কোনো ঝামেলা নাই, সংসারে কোনো খরচ বরচ কিছু নেই, স্বামী স্ত্রী 2 জন, বক্তবৃন্দ দেবে, গায়ে গতরে ভালো আছে, শরীর স্বাস্থ্য ভালো, কামাই রে খাবে, অসুবিধা কি? আলহামদুলিল্লাহ কবে না তো কবে কিনা? আল্লাহ কয় তুই এবার তার শরীরও ধরলি, কাল সকালের থেকে দেখবি। এবার সকালে ঘুমেতে উঠে সারা গা বসন্ত রোগীতে ফুসকা ধরে ফুলে গেছে, প্রত্যেকটা ফুসকার ভিতরে পোকা। এরপরে পোকা বাড়া শুরু হলো, বাড়তে 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 এমন পোকা, আইয়ুব আলাইহিস সালাম শুয়ে থাকলে মানুষ আছে না নিচে, শুধু পোকার স্তূপ, এটা বোঝা যেত না। রক্ত মাংস সব খেয়ে ফেলাইছে, গায়ের উপরে কিচ্ছু নেই, চোখের এই পুতুলিটাও খেয়ে ফেলাইছে, মুখের এই মাংস খেয়ে ফেলাইছে, শুধু জিহ্বাটা ভালো আছে। উনি দোয়া করছেন, আল্লাহ সব খেয়ে ফেলুক, দুঃখ নাই, জিহ্বাটা যেন ভালো থাকে, আমি যেন জিহ্বাটা নাড়াইয়া তোমার জিকিরটা করতে পারি, এই জন্য আমার জিহ্বাটা যেন খায় না। এমন পোক, এমন গন্ধ, এত বিষাক্ত, সহ্য করতে পারেন না। একটা বার উহ শব্দ বলে নাই, একটা বার আহ শব্দ বলে নাই। ওই হালাতে চলতে আছে। দেখেন শুকর কোথায় যে ঠেকে। আল্লাহু আকবার। গন্ধের জ্বালায় প্রতিবেশীরা তাড়াই দিছে, মারিয়াম, রহিমা তোমার স্বামীর নিয়ে সরো। ওই দেখে যে বাসায় খাবার খাইতে পারি না, নিয়ে গেলেন। রাস্তার পাশে একটা সাবলা করে রয়েছে, রাস্তার পথিকরা বলে 1 নজর দেখলে আমরা 1 মাস খাইতে পারি না, সরা ওই জায়গার থেকে নিয়ে গেছে। ওই রাজরের ওই রাস্তার ওই মাথা, ওই যে ময়লা টেলা ফেলায় না, খাদ্য 2-3 কিলোমিটার দূরে, ওইরকম শহরের ময়লা ফেলানোর জায়গা, একটা সাবলা বান্ধে, কাদা কিচের ময়লা জায়গা, ওখানে সাপলা বান্ধা ওর ভিতরে একটা মাদুর বিছাইয়া স্বামীকে রাইখা রহিমা খেদমত করে। এই মা চাষিরা লক্ষ্য করো, মারা লক্ষ্য করো। আল্লাহু আকবার। ওখানে রাইখা হযরত রহিমা গ্রামে বেরোয়, সারাদিন টাইম মতো বাড়ি বাড়ি কাম কাজ করে, একটু সামান্য খাদ্য সংগ্রহ করে আইনিয়া স্বামীরে খানা খাওয়ায়, স্বামীরে কামাই করে খায়। পরিচর্যার কিচ্ছুই নেই, ওষুধপাতিতে কোনো কাজ হয় না, কেমন যেন এটা পোকার স্তূপ পড়ে রয়েছে। খাওয়ানোর সিস্টেম কি? হাত দিয়ে দিলে হাতের আঙ্গুলের খোসায়, নখের খোসায় মুখে ব্যথা পায়, মুখও তো নাই, ছোটমোট কিচ্ছু নেই, দেবে কিভাবে? চামচ দিয়ে দিলেও পড়ে যায়, চামচই ব্যথা লাগে। মুখে খানা খাওয়ায় কিভাবে রহিমা? আল্লাহু আকবার। ওই খাবারে নরম করে হালুয়া বানাই
বানাইয়া নিজের জিব্বেটারে চামচ বানাইয়া নিজের জিব্বের উপরে রাইখা স্বামীরে পচা পকা পোকাওয়ালা মুখের ভিতরে হলকুপ পর্যন্ত জিব্বে ঢুকাই দিয়ে সুরসুর করে খানা ছাড়ে আর উনি তারপরে গিলে খায়। একটানা 14 বছর খাওয়াইছে, একটা বারও আল্লাহর কাছে অভিযোগ করে নাই, আল্লাহ কি অপরাধ করলাম, এত রোগীকে এত রোগ কেন, এত বিপদ কেন দাও, কি অপরাধ করলাম? আমরা একটু রোগ ব্যাধি হলেই অপরাধ খুঁজে পাই না, কি করলাম কি করলাম যে আল্লাহ এই বুড়ো কালে এইরকম বিপদ দিল, খুঁজে পাই না। কতক্ষণ আমি মাগুরা গেছি, পানি ভবন মসজিদ বয়ান করছি রাতের বেলা, দিনের বেলা আর এক জায়গায় মাহফিল এসে রয়েছি। এক বুড়ো 60 বা 60 বয়স, প্যান্ট একটা ভরছে, তা ভাষা দিয়ে ওইতে পুড়ি যাচ্ছে, দাড়ি নাই। আরে মুসলমান বুড়ো হলি ভালো দেখা যায়, কারণ কি বুড়ো হলি মানুষের গাল টাল বসে আছে ভেঙে যায়, তখন দাড়ি রাখলে একটা চেহারা বাড়ে। আর এই গাল ভেঙে গেছে, এরপরে যদি দাড়ি চাইছি ফেলে দেয়, আর বুড়ো বান্দরের মতো দেওয়া যায় না, সুলাকুত্তর মতো দেওয়া যায়। দাড়ি চাষা ওই অবস্থায় কুকড়াতে কুকড়াতে আইছে, এতগুলো তাগি সুতো নিয়েছে আমার কাছে, আইছে হুজুর একটু পড়িয়ে দেন, কি যে অপরাধ করলাম কিছুই বুঝতে পারলাম না, আপদ বিপদ মোটে ছাড়তিছে না, একটু এই সুতো কাটা পড়িয়ে দেন, কি যে করলাম। আমি তো দেখতেছি উনি কি কি করছে, চোখের সামনে যে কটা। আমি বললাম কি যে করলেন টের পান না, এই যে বুড়ো কালে যে ফেন্ডা ফারছেন ফাঁসার অর্ধেক বেরোয় রয়েছে, এটা কিছু না। নামাজ পড়েন, পড়ি তো পড়ি নে তা না, এই দিন নামাজ তো পড়ছি। উনি কি হলো তা টের পায় না, আপদ বিপদে ধরলো কেন? বিড়ির গন্ধে ও সামনে এসে বসছে, আমার বমি এসে গেছে বিড়ির গন্ধে। বিড়ি খাও, একটু খাই, একটু বিড়ি একটু বেশি খাওয়া পড়ে, কি হলো তা টের পাই না। বুড়ো কালে দাড়ি কাটছেন কেন? রাখছিলাম একবার, তা খাইজু হয় এই জন্য ঠিক আছে। উনি কি অপরাধ করছে টের পাই না। নামাজ পড়েন তত কইছি, ভাবে বোঝা যায় রোজাও রাখে না। রোজা রাখতাম যদি খালি বিড়ি খাওয়ার অনুমতিটা হতো, তাহলে রোজা সবকটা রাখতাম। এই বিড়ির জ্বালাই রোজা থাকতে পারে, আছে না নাই কতক্ষণ? আমরা বলি কি অপরাধ করলাম যে এত আপদ বিপদ। আইয়ুব আলাইহিস সালাম একটা বারও বলে নাই আল্লাহ কি অপরাধ করলাম যে তুমি এত বিপদ দিচ্ছ। 14 বছরে একটা না স্ত্রী রহিমা এমন করে খেদমত করেছে, একদিন মুখের মধ্যে জিহ্বা ঢুকিয়ে দিয়েছে খানা খাওয়াইতে, মুখের ভিতরে যে পোকাগুলো আশপাশ খাইতেছে তার থেকে 2টা পোকা রহিমার জিহ্বায় কামড় দিয়েছে। রহিমা দুই পোকার কামড়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। বেশ কিছুক্ষণ পর্যন্ত জিভ ধরে থাকার পরে যখন হুঁশ ফিরে আসছে, আইয়ুব আলাইহিস সালামকে বলতেছে, ওগো আল্লাহর নবী আইয়ুব, উদু ইলাল্লাহ উদু ইলাল্লাহ আইয়ুব রাকাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিক। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা বুঝতে পেরেছি তুমিও খেদমত করে বিরক্ত হয়ে গেছো, আমি আল্লাহ পাকের কাছে এই কথা বলতে পারবো না। আমার এই অসুস্থতার আগে একটা না 70 বছর গেছে, আমার আগে কোন নবীর গায়ের রং এত সুন্দর ছিল না, আমার আগে কোন নবী অর্থবিত্ততে এত সচ্ছল ছিল না, আমার আগে কোন নবী এত সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করে নাই। আল্লাহ পাক 70টা বছর আমাকে সুখে রেখেছে, মাত্র 14 বছর আমাকে অসুস্থ রেখেছেন। আমি এত তাড়াতাড়ি যদি আল্লাহর কাছে সুস্থতার দোয়া করি, আল্লাহ আমারে খুঁটা দিয়ে বসতে পারে। আইয়ুব তোমার 70 বছর সুস্থ সুখে শান্তিতে রেখেছিলাম, মাত্র 14টা বছর রোগ দিয়েছি, তুমি এত তাড়াতাড়ি বিরক্ত হয়ে গেলে। আল্লাহ যদি আমারে খুঁটা দিয়ে বসে, আমার আর বলার কিছু থাকবে না। ওই রহিমা তোমার যদি খেদমত করতে করতে বিরক্ত লাগে তুমি চলে যাও। তুমি ছাড়া আমার আরো 3টে স্ত্রী ছিল, তারা চলে গেছে। তুমিও যদি ওই রাত্রে অন্য জায়গায় থাকতে, তাহলে তুমিও হয়তো থাকতে না। এই যুদ্ধ লড়াই আমাকে একাকেই করা লাগতো, কাজেই তোমার ভালো না লাগলে চলে যাও। হযরত রহিমা বলেন, ওগো আল্লাহর নবী আইয়ুব আমার প্রিয় স্বামী, খোদার কসম আমি খেদমতে বিরক্ত হয়ে এই প্রস্তাব দেই নাই। আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ পোকায় আপনার গায়ের গোশত মাংস খুইছে খুইছে খাইলো, চোখের পুতুলিটা খেয়ে ফেলছে, গালের মাংস খেয়ে ফেলছে।
আমাকে মাত্র 2টা পোকায় একটা করে কামড় দিয়েছে, তাই আমি 1 ঘন্টা অজ্ঞান। আর এত পোকার কামড় কি করে সহ্য করেন, সেই জন্য আমি দোয়া করতে বলছি। আল্লাহর কসম আমি খেদমতে বিরক্ত হয়ে বলি নাই, আপনি যদি আমার এই অকালে তাড়িয়ে দেন, আমার দুনিয়া ভাসি হবে না, আখিরাতে ভাসি হবে না। আমার খুশনসিব যে আমি আপনার খেদমতে থাকতে পারছি, আমারে তাড়িয়ে দিয়েন না। রহিমা কয় আর জীবনে কোনোদিন আমি বলবো না যতদিন আপনি নিজে না বলেন। বাস তারপরে আরো 4 বছর যাইতে 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 18 বছর পরে গেছে। সন্ধ্যার আগে উনি চলে গেছেন, রহিমা খাদ্য সংগ্রহ করতে গেছে। খাদ্য সংগ্রহ করে আসতে আজকে একটু বেশি অন্ধকার হয়ে গেছে। মাগরিবের রক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়েছে। আর একটা শুকর, এদিক থেকে আয়েশা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ কাইফা হালুকা। ওগো আল্লাহর নবী সালাম দিয়েছে আগে আসসালামু আলাইকুম কইয়া, ইয়া নবী আল্লাহ আইয়ুব কাইফা হালুকা, হে আল্লাহর নবী আইয়ুব আপনি কেমন আছেন? কেমন আছে দেখতেছে না? আমাদের সমাজে যদি কোনো বুড়ো রুগ্ন মানুষ বিছানে পড়া থাকে আর কেউ যদি আইসে কয় কাকা কেমন আছেন, আসসালামু আলাইকুম, কি কয় সোহে দাও না কানা হয়ে আইসো নি, কিরম আছো দেও না, চোখ গেছে। সালামের উত্তর সঙ্গে সঙ্গে না দিয়ে মুখ বন্ধ করে রয়েছে কিছুক্ষণ পরে সালামের উত্তর দিয়ে কয় ওয়া আলাইকা সালাম ইয়া জিবরাইল। মুখে তো গোস্ত দেয়, হাসি আর কান্না বোঝা যায় না, তবে কণ্ঠের ভাবে বোঝা যায় বড় খুশির সাথে বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে ভাই জিবরাইল আমি সালামের উত্তর দিতে একটু দেরি করে ফেলেছি, তুমি কি কষ্ট পেয়েছো? জিবরাইল কয় হ্যাঁ আমি আজকে একটু কষ্ট পেয়েছি। অন্যদিন সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর দেন, আজ কেন দেরি করলেন? জিবরাইলকে আইয়ুব আলাইহিস সালাম বলতেছে ভাই তুমি কষ্ট নিও না, অভিযোগ করো না আল্লাহর কাছে। তুমি যখন আমার আয়েশা সালাম দিয়েছো, মুখের মধ্যে 2টা আল্লাহর 2টা মেহমান আমার মুখের থেকে মাংস কেটে কেটে খাচ্ছিল। আমি যদি সঙ্গে সঙ্গে সালামের উত্তর দেই, জিহ্বায় নাড়া লেগে যায়, ওই 2টা মেহমানের ডিস্টার্ব হয়। ওরা যদি কিয়ামতে আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ কত পোকায় তোমার আইয়ুবের গাছ থেকে খানা খাইলো, কেউ রে কোনোদিন ডিস্টার্ব করে নাই, আমাদেরকে যেদিন তুমি মেহমান হিসেবে পাঠিয়েছো পেট পুরে খাইতে দেয় রে, জিব্বে নাড়া চাড়া দিয়ে ডিস্টার্ব করেছি, ওদের অভিযোগের জবাব দিয়ে আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে, এই জন্য আমি একটু দেরি করে সালামের উত্তর দিয়েছি। জবান বন্ধ রেখেছি, পুরা খানাকে তৃপ্তি সহকারে থেমে যাওয়ার পরে আমি সালামের উত্তর দিয়েছি। তুমি এই কথা আল্লাহর কাছে যে বলো না। আল্লাহ পাক আর শাজিবের মালিক জিবরাইলকে বলে, জিবরাইল আমার আইয়ুব কি জবাব দিয়েছে তোমার কাছে? কাইফা হালুকা, কেমন আছো জবাব কি দিয়েছে? জিবরিল আলাইহিস সালাম কয় আল্লাহ এত বড় বিপদের মধ্যে মানুষে এরকম উত্তর দিতে পারে আমার জানা ছিল না। এত বড় মহা বিপদের মধ্যে যে খুশির সাথে জবাব দিয়েছে, এমন জবাব আমি মানুষে দিতে পারবে আমার জানা ছিল না। রব্বুল আলামিন তোমার কুদরতি কদমে পড়ি, আর তুমি আইয়ুবরে কষ্ট দিও না। আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি আয়। আল্লাহু আকবার। আমি আমার আইয়ুবকে পরীক্ষা নিয়েছি, আমার আইয়ুব গোল্ডেন পিলার, আমার আইয়ুব পাস করেছে, আর তারে কষ্ট দেব না। আল্লাহ পাক বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইবাদতের মাধ্যমে ধৈর্যের সাথে আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলের সাথী। আল্লাহ পাক ধৈর্যশীলের কেমন সাথী? আল্লাহ কয় এক্ষুনি আমার আইয়ুবের জন্য জান্নাত থেকে পুরস্কার নিয়ে যাও, আমার আইয়ুবের কষ্ট দেওয়া যাবে না, সুস্থ করে দাও। জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে ব্রিফকেস বইরা যা আইয়ুব আলাইহিস সালামের জন্য পুরস্কার নিয়ে আসছে। আয়েশা সর্বপ্রথম শরীরটাকে সুস্থ করতে হবে। রহিমা এখনো বাসায় ফিরে পারে নাই। আইয়ুব আলাইহিস সালামকে বলছে ভাই আইয়ুব মাটিতে পায়ের গোড়ালি দিয়ে একটু আঘাত করেন, জায়গা তো নরম সাথে পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করেন। আইয়ুব আলাইহিস সালাম কান্দে দিয়েছে, কয় এতদিন কান্দি নেই, আজকে না কান্দে পারছি না, আবেগ আর সামলাইতে পারছি না। কয় ভাই জিবরাইল আমার পায়ে তো গোড়ালি নাই, আমার পায়ে সম্পূর্ণ হাড্ডি হয়ে গেছে, আমার পায়ে তো গোড়ালি নাই, কি দিয়ে আঘাত করবো? জিবরিল আলাইহিস সালাম বলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
তুমি একটু চেষ্টা করতে হবে, বাকিটুক আল্লাহ পাক করবে, তোমার করতেই হবে। আইয়ুব তুমি যা পারো পাটা মাটিতে রাখো, নরম জায়গা পা রাখছে, হাড্ডিটা একটু নিচু হয়ে গেছে, এবার আল্লাহর রহমতের পানি ওখান থেকে ফোয়ারা জারি হয়ে গেছে। প্রয়োজন পরিমাণ পানি জিবরিল আলাইহিস সালাম কাদা দিয়ে একটা হাউস বানায় আটকায় দিয়েছে পানিকে, কয় এই পানি একটু পান করেন আর এই পানি দিয়ে গোসল করেন, গায়ে ছিটিয়ে নেন। যখনই একটু পানি ওখান থেকে মুখে দিয়ে পান করছে, গায়ের সমস্ত পোকাগুলো মুহূর্তের ভিতরে ঝরঝর করে পড়েছে, একটা পোকাও গায়ে নাই। এবার পানি আবার গায়ে পায়ে গায়ে পানি নেন, পানি ছিটায় গায়ে নিচে নেওয়ার সঙ্গে সঙ্গে একটা সেকেন্ডও দেরি হয় নাই। আল্লাহু আকবার। বান্দাকে চিকিৎসা করার জন্য আল্লাহ যদি কেউরে চিকিৎসা করে, তার সুস্থতার জন্য আমেরিকা যাওয়া লাগে না, চেন্নাই যাওয়া লাগে না, লন্ডন যাওয়া লাগে না। ওয়াইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাপনুন পেশ কুন বলতে যে দেরি, বান্দার হইতে কিছু দেরি হয় না। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আইয়ুব আলাইহিস সালামকে আগের চাইতে দ্বিগুণ শক্তিওয়ালা একটা দেহ, আগের চাইতে দ্বিগুণ চেহারাওয়ালা একটা দেহ, সুন্দর করে সুটম একটা বডির অধিকারী করে দিয়েছে, মুহূর্তের মধ্যে কমপ্লিট। এবার জিবরিল আলাইহিস সালাম ব্রিফকেস খুলে জান্নাতি পুরস্কার দেওয়া শুরু করলেন। 1 নম্বরে জান্নাতি পায়জামা, কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে জান্নাতি জামা, বলবেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে জান্নাতি টুপি, 4 নম্বরে জান্নাতি পাগড়ি, 5 নম্বরে জান্নাতি একখান জায়নামাজ দেছে। জামা টুপি পাগড়ি পইরা জায়নামাজ দেছে মাগরিবের সময়। আইয়ুব আলাইহিস সালাম কয় জিবরাইল দাঁড়াও, আল্লাহ যখন জায়নামাজ পাঠাইছে এই জায়নামাজের হকটা আদায় করে নেই। মালিক আমারে পরীক্ষায় পাশ করাইছে, এইগুলো পাইছি, এ খুশিতে আমি খুশি না। আমি যে 18 বছর পর্যন্ত যুদ্ধ করে জিততে পারছি, আমার এই যুদ্ধ আল্লাহ পাক খুশি করেছে, পছন্দ করেছে, কাজেই আমি এর শুকর আদায় করে নিই। আমার আল্লাহ এই ধৈর্যের পরীক্ষায় পাশ করার শুকর। সঙ্গে সঙ্গে 4 রাকাত নামাজে দাঁড়াই গেছে, 4 রাকাত নামাজে দাঁড়াই গেছে মাগরিবের সময়। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? উনি 4 রাকাতে দাঁড়াই গেছে। পড়তে পড়তে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে। জিবরিল আলাইহিস সালাম পাশে থেকে কয় নাওয়াইতা বি আরবা ওয়া সাল্লাম তাআলা সালিসে রাকা, আপনার তো নামাজে ভুল হইছে, 4 রাকাতের নিয়ত করে দি 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে। আল্লাহ পাক উপর থেকে জিবরাইলকে বলে, তোমারে লুকমা দিতে কইছে কেডা? তুমি তো তার নামাজের শরীক না, তুমি তো বাইরে, তুমি নামাজের মধ্যে লুকমা দাও কা? আল্লাহ আমার সামনে আমি জানি 4 রাকাতের নিয়ত করছে, 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে, আমি ছাড়া এই জায়গা তো আর কেউ নাই, লুকমা দেবে কিডা? আল্লাহ কয় লাগবে না তোমার লুকমা দিয়া। আমার আইয়ুব কানতে কানতে খুশিতে খুশিতে 1 রাকাত ভুলে 3 রাকাতে সালাম ফিরিয়ে দিছে। কদ কাফাহু, ওই 3 রাকাতই যথেষ্ট। আমার আইয়ুবের এই 3 রাকাত আমার বড় ভালো লেগেছে। কিয়ামত পর্যন্ত এই 3 রাকাত চালু থাকবে এবং অন্য কোন নবীর উম্মতের মধ্যে নাই। আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাধ্যমে এই মাগরিবের 3 রাকাত আমি ফরজ চালু রাখবো। কিয়ামত পর্যন্ত যত মানুষ মাগরিবের 3 রাকাত ফরজ পড়বে, সে তো সওয়াব পাবেই পাবে, সমপরিমাণ নেকি আবার আইয়ুবের আমলনামায় চলে যাবে। আল্লাহ